আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা হবে ভিডিও এডিটিংয়ের উপরে। এইটা আমাদের প্রায় শেষের দিকের ক্লাস হতে চলেছে। তো এই ক্লাসগুলো কিছুটা লম্বা হবে, 1 2 3 ক্লাস পর্যন্ত যেতে পারে। তো আমরা মানে পুরোপুরি একটা কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় একটা ব্যবসার জন্য বা একটা প্রতিষ্ঠানের জন্য, সেই প্রফেশনাল ভাবে কাজ করার সিস্টেমগুলো আমাদের এই ক্লাসটাতে আমরা শিখতে পারবো আর কি। এইটাকে আমরা বলতে পারি রিয়েল লাইফ প্রজেক্ট, মানে বাস্তব অভিজ্ঞতা হবে আপনাদেরকে, যে সরাসরি একটা প্রফেশনাল কাজ কেউ আপনাদেরকে করে দেখাচ্ছে। ঠিক আছে, কাস্টমার আপনার কাছে কাজ দিছে, সেই কাজটাকে আমরা হুবহু কাস্টমারের চাওয়া মতো চাহিদা মতো আমরা তৈরি করে দিচ্ছি, একবারে A to Z, একদম শূন্য থেকে। কিচ্ছু নাই, কিছুই দেয় নাই আমাদেরকে, কিন্তু আমরা A to Z তৈরি করে দিব। তো এই ধরনের রিসেন্ট গতকালকে একটা কাজ আসছে আমাদের, সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকা পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, সেখান থেকে আমাদের একটা বিজ্ঞাপনের কাজ আসছে। তাদের মূলত ভিডিও কন্টেন্ট তৈরি করে দিতে হবে, যেটা ফেসবুকে, তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বুস্টিংয়ের মাধ্যমে মূলত তারা প্রচারণা করবে আর কি। তো এটার জন্য আমরা একটা বিজ্ঞাপন বানাবো। এখন বিজ্ঞাপন বানানোর জন্য যা যা দরকার সব কিছু আমাদের নিজেদেরকেই তৈরি করে নিতে হবে। ঠিক আছে, সব কিছুই আমাদের কাছে আছে। আমরা সেইগুলোকে কিভাবে তৈরি করতে হবে, কিভাবে কাজ করতে হবে, সেই বিষয়টা এই টোটাল ক্লাসে শিখতে পারব। তো বিজ্ঞাপনটার বিষয়বস্তু মূলত 3 মাস মেয়াদি কোর্স তাদের নতুন করে স্টার্ট হচ্ছে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত। এই 3 মাস মেয়াদি কোর্সে শিক্ষার্থীরা যেন স্বতঃস্ফূর্তভাবে ভর্তি হতে পারে, এটার জন্য আর কি একটা বিজ্ঞাপন ভিডিও বানাতে হবে। তো এই ভিডিও বিজ্ঞাপন বানানোর জন্য আমাদের প্রথম যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে অডিও লাগবে। ঠিক আছে, অডিও ভয়েস দরকার। ভিডিওর আগে দরকার হচ্ছে অডিও। অডিওর সাথে মিল রেখে আমরা ভিডিও বানাইতে পারবো, বাট ভিডিওর সাথে মিল রেখে অডিও বানানো যায় না। ঠিক আছে, সেক্ষেত্রে যদি ভিডিওর সাথে মিল রেখে অডিও করি তাহলে হয়তো নিজেকেই ভয়েস দিতে হবে, ভয়েস ডাবিং করে করতে হয়। তো আমরা সব কিছুই আমাদের টেকনোলজির মাধ্যমে করব, বিভিন্ন সফটওয়্যার, অ্যাপস, এআই, এই সমস্ত কিছুর ব্যবহারের মাধ্যমে আমরা এই কাজটা করব, বিভিন্ন টুলসের ব্যবহারের মাধ্যমে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা ব্যক্তিগতভাবে অনেক ভালো কিছু আইডিয়া পাবেন। তো আমরা প্রথমত চ্যাট জিপিটিতে যাব। আমাদের প্রথম কাজ হচ্ছে চ্যাট জিপিটি থেকে আমাদেরকে একটা স্ক্রিপ্ট তৈরি করে নেওয়া। ঠিক আছে, আমরা যে একটা অডিও বানাবো, চাইলে আমরা নিজেরাও লিখতে পারি, কিন্তু আমাদের নিজেদের থেকেও আরও প্রফেশনাল সুন্দরভাবে লিখে দিতে পারে চ্যাট জিপিটি। তো আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে একটা স্ক্রিপ্ট লিখে নিব ভিডিওর জন্য। ভিডিওর সর্বোচ্চ 1 মিনিটের একটা ভিডিও হবে। এই আমরা চেষ্টা করব আরও কম সময়ের, যদি 30 সেকেন্ড পারি আমরা সেটাই করার চেষ্টা করব। সো দেখি কতটুকু কী করা যায়। আমরা চ্যাট জিপিটিকে এখন কমান্ড করি আমাদের বিষয়বস্তুগুলো উল্লেখ করে। তো এখানে আমি লিখি, জি।
আচ্ছা, আমরা মোটামুটি আমাদের যেই বিষয়বস্তুগুলো থাকবে আমরা এই বিষয়গুলো লিখে দিলাম এখানে। সো এখন এই বিষয়গুলি মাথায় রেখে একটা প্রফেশনাল স্ক্রিপ্ট লিখে দাও। আচ্ছা, আমরা যেহেতু এখানে অডিও চাচ্ছি, অডিও স্ক্রিপ্ট লিখে ফেলি। অডিও স্ক্রিপ্ট লিখে দাও এবং এখানে স্কুল আর মাদ্রাসা হয়ে গেছে একই লাইনে, মনে হবে যে মাদ্রাসা স্কুল। আমরা ওইটা একটু চেঞ্জ করে দিলাম। সো এখন মোটামুটি ঠিক আছে। আমরা আমাদের বিষয়বস্তু উল্লেখ করে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের এই বিষয়গুলো এই স্ক্রিপ্টের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আমরা ইনস্টিটিউটের নাম লিখে দিলাম, আমরা ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য। আচ্ছা, মানে অডিয়েন্স হচ্ছে সবাই, মানে কারা কোর্সটা করতে পারবে এটা সবাই, এবং আমরা এখানে এইভাবেও লিখে দিতে পারি যে বিশেষভাবে এসএসসি ও এইচএসসি ব্যাচ। এছাড়াও সবাই কোর্সটি, আরও ডিটেলসে লিখে দিলাম, কোর্সটি করতে পারবে। ব্যাস, লেখা শেষ। আমরা এটাকে সাবমিট করে দিই। আচ্ছা, এখন আমাদেরকে একটা অসাধারণ স্ক্রিপ্ট লিখে দিছে নিচের দিকে। যদি আমরা একটু আসি, স্ক্রিপ্টটা যদি একটু আমরা পড়ে দেখি। প্রথম ভয়েস হবে, আপনি কি এসএসসি বা এইচএসসি পাস করেছেন আর ভাবছেন এখন কি করবেন? সময় আর আচ্ছা, সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন অমুক তমুক ট্রেনিং ইনস্টিটিউটে। আচ্ছা, 3 মাস মেয়াদি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ করছে। এখানে কি কি শিখবেন সেটা উল্লেখ করে দিয়েছে এবং কারা করতে পারবে। এসএসসি এইচএসসি ব্যাচ ছাড়াও চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহিণী বা প্রেমিক প্রেমিকারাও এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। আচ্ছা, ভর্তি চলছে এখনই, সুযোগ হাতছাড়া করবেন না। আচ্ছা, ভর্তির বিস্তারিত জানতে কল করুন এই নাম্বারে, ঠিকানা এইটা। আচ্ছা, কম্পিউটার শিখুন। আচ্ছা, আমরা অফার মিস করছি তাই না? আচ্ছা, আমরা এখানে লিখে দেই 35% অফার, বা আমরা এইভাবে উল্লেখ করে দেই যে স্টুডেন্টদের জন্য বিশেষ ডিসকাউন্ট রয়েছে। হ্যাঁ, আমরা এইটাও এন্টার করে দিলাম। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিপ্টটা মোটামুটি রেডি। আচ্ছা, আপনি কি, আচ্ছা এইখানে আমাদের কিছু ব্যাপার কাস্টমাইজ করে নিতে হবে। সব কিছুই যে মন মতো হবে ব্যাপারটা এমনটা নয়। কোনো লেখা যদি বড় করা লাগে আমরা নিজেরা লিখে নিব, এই আর কি। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই স্ক্রিপ্টটাকে আমরা আমাদের গুগল এআই স্টুডিও দিয়ে ভয়েস জেনারেট করব। ঠিক আছে, এবার গুগল এআই স্টুডিওতে যাই। যেহেতু প্রফেশনাল লেভেলের একটা ভয়েস আমরা গুগল এআই স্টুডিও থেকে পাই, যেটা এখন পর্যন্ত অন্য কোথাও পাওয়া যায় না। অর্থাৎ নেটিভ স্পিচ জেনারেশনের জন্য এআই স্টুডিও সব থেকে বেটার এখন পর্যন্ত। তো আমরা এখানে জেনারেট নেটিভ স্পিচ উইথ জেমিনি এটাতে ক্লিক করব এবং এইখানে এসে মাল্টি স্পিকার অডিও সিলেক্ট করব। যেহেতু আমাদের এখানে ভয়েস হচ্ছে ডুয়েল, আমরা একটা ছেলে কণ্ঠ নিব আর একটা মেয়ে কণ্ঠ নিব। তো কণ্ঠ যত বেশি হয় মানুষের কাছে তত বেশি আকর্ষণ বোধ হয়। সো আমরা যে কাজটা করব, আমরা এইখানে আসলাম, আসার পরে প্রথমত আমরা স্পিকার 1 যেটা, এটা নামের জায়গায় যেমন আছে তেমনই থাকবে, সমস্যা নেই। চাইলে আমরা চেঞ্জ করতে পারি, তো চেঞ্জ করার দরকার নেই। প্রথম যে ভয়েসটা দিব এইটা আমরা সিলেক্ট করি। আমরা একটু বাজিয়ে দেখি কোন ভয়েসটা ভালো লাগে। Ready to build something awesome today? সাউন্ডটা একটু বাড়াই। Ready to build something awesome today? Got a project in mind? What do you want to explore? Ready to make something amazing? Got a project in mind? আচ্ছা, এইটা আমি পুরুষ কণ্ঠ নিলাম আমার স্পিকার 1-এ, এবং স্পিকার 2-তে গিয়ে আমি একটু ভয়েসটা চেঞ্জ করব। What do you want to explore? Ready to make something amazing? What sparks your interest? What kind of masterpiece are we aiming for? What's a skill you'd like to? আচ্ছা, আমি দ্বিতীয়তে এইটা দিলাম। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এই যে এখানে কোন স্টাইলে কথা হবে, এই কথার স্টাইলটা দেওয়া। ঠিক আছে, তো আমরা এখানে যেহেতু ভয়েস তৈরি করে ফেলছি, আমরা কথা বলার স্টাইলটা এখানে লিখে চাই। তো এইখানে কিভাবে কথা বলতে হবে
আমরা এই জায়গায় এনার্জেটিক এবং মোটিভেশনাল বিট এই অংশটুকুকে, আচ্ছা এইটা আসলে কথা বলার স্টাইল নয়, মানে এখানে এক এক জায়গায় এক এক ধরনের স্টাইল অ্যাড করে দিছে। সো আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে সবগুলো স্টাইল 2 লাইনে লিখে দাও। আচ্ছা, অনেক স্টাইল উল্লেখ করে ফেলছে। সো আমরা এই সবগুলাকে কপি করব, ঠিক আছে? সবগুলাকে কপি করে গুগলে এই স্টুডিওতে যাই এবং এইখানে স্টাইল ইনস্ট্রাকশনে গিয়ে আমরা এই লেখাটাকে ডিলিট করে দিই, আমার এই লেখাটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখন স্পিকার 1-এ প্রথম যে ভয়েসটা হবে সেইটা আমরা এখানে পেস্ট করব। আমরা এখানে যাই, আমাদের যেই এখানে স্ক্রিপ্ট যেটা আছে এটা হচ্ছে আমাদের মেইন স্ক্রিপ্ট। সো এইখান থেকে আমরা প্রথম যে ভয়েসটা এটাকে কপি করি, কপি করলাম, গুগলে এই স্টুডিওতে এসে স্পিকার 1-এর কথা যেটা হবে সেখানে আমি পেস্ট করে দিলাম। এবার আসি স্পিকার 2-এ, দ্বিতীয় ভয়েস যেটা হবে সেটা হবে একটা মেয়ে কথা বলবে। সো আমরা এখানে মেয়ে ভয়েসটা অ্যাড করব, এই লেখাটুকু কেটে দিয়ে এই জায়গায় আমাদের বাংলা লেখাটা অ্যাড করে দিলাম। সময় নষ্ট নয়, এর আগে আমরা একটা কথা লিখে দিতে পারি, আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে, 3 মাস মেয়াদি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ করছে। আচ্ছা, তারপরে আমরা আবার অ্যাড ডায়লগে ক্লিক করব, আবার স্পিকার 1 প্রথম ভয়েসটার কথা আসবে। সো আমরা এখানে আবার এই লেখাটাকে কপি করে এখানে অ্যাড করে দিব, সেম আবার অ্যাড ডায়লগ দিব, দ্বিতীয় স্পিকারের কথা অপশন আসবে, আমরা এখান থেকে দ্বিতীয় স্ক্রিপ্টটা কপি করে দিলাম। এইভাবে বাকি কাজগুলো আমরা করব এবং চেষ্টা করব এই কোটেশনটা না নেওয়ার জন্য। কোটেশন এখানে কোনো প্রয়োজন নাই, বরঞ্চ কোটেশনটা ব্যবহার করলে বাড়তি একটা ঝামেলা আসতে পারে। সো আমরা এখানে ফোন নাম্বারটাও দিয়ে দিলাম বিস্তারিত জানতে, এত ফোন নাম্বার, এক্স্যাক্টলি এই ফোন নাম্বারটা আমার। সো আমরা এখন ওই জায়গার যে ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বারটা দিব। এক্স্যাক্টলি এইটা দিলে তো কাজ হবে না, আর বরঞ্চ দেখা যাবে আমাদের কাছেই ফোন আসতেছে। তো আমি একটু ফোন নাম্বারটা বের করি। আচ্ছা, ফোন নাম্বারটা পাওয়া গেছে। জিরো 1710454464। আমরা এটা লিখে দিলাম। এরপর আবার অ্যাড ডায়লগে যাই, আমাদের এইটার পরে আছে হচ্ছে ঠিকানা। সো ঠিকানাটা এখানে অ্যাড করে দিব, ঠিক আছে? এবং তারপরে কি বলছে, অ্যাড ডায়লগে লাস্টে বলছে যে 2 জন একসাথে কথা বলবে। এখন ঘটনা হচ্ছে 2 জন তো ভাই একসাথে বলতে পারে না, তাইলে আমরা কি করব, এইটাকেই আমরা ডাবল ভয়েস করব। পরবর্তীতে আমরা এটা এডিটিংয়ের সময় এটাকে ডাবল করে ফেলবো, সমস্যা নাই। সো আমি এটাকে অ্যাড ডায়লগ করে এইটা মেয়েটাও বলবে এবং ছেলেটাও বলবে, উভয়ে যেন বলে সেইটার একটা অপশন করে দিলাম। যদিও আলাদা আলাদা বলবে, বাট পরে আমরা অ্যাডজাস্ট করে নিব। সো আমি এখন এখানে রানে ক্লিক করি। এবার আমরা দেখার পালা যে আমাদের কেমন কি হচ্ছে। আপনি কি এসএসসি বা এইচএসসি পাশ করেছেন আর ভাবছেন এখন কি করবেন? আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে 3 মাস মেয়াদি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে। এখানে শিখবেন কম্পিউটার অপারেশন, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং সহ আরও অনেক কিছু। আর সবচেয়ে ভালো খবর হলো স্টুডেন্টদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট অফার।
এসএসসি এইচএসসি ব্যাচ ছাড়াও চাকুরিজীবী ব্যবসায়ী গৃহিণী বা যে কেউ এই কোর্সে অংশ নিতে পারবেন। ভর্তির বিস্তারিত জানতে কল করুন 01710454464। ঠিকানা এসএম পাইলট স্কুলের পাশে ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন কাশিয়াবাড়ি রোড, পলাশবাড়ি, গাইবান্ধা। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। আচ্ছা, আমরা এখানে ভয়েস পাইলাম, বাট ভয়েসে আমাদের কিছু চেঞ্জ করতে হবে। যেমন ভর্তির বিস্তারিত জানতে কল করুন, এই নাম্বারটা বলার পরে আমরা বলবো এই নাম্বারে, কারণ এইটা না বলার কারণে মনে হচ্ছে যে একটু কেমন যেন আনরিয়েলিস্টিক লাগতেছে, এবং আমরা এইখানে আরও কিছু কাজ করতে চাই। কোথায়? ও, এখানে শিখবেন কম্পিউটার অপারেশন, ঠিক আছে তো? না, কম্পিউটার অপারেশন, ঠিক আছে। আপনি অপারেশন শিখলেই তো অপারেটর হবেন। আচ্ছা, আমি একটু এটাকে রিভাইজ দিয়ে নিচ্ছি, কোথায় কোথায় চেঞ্জ করা দরকার। এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে, 3 মাস মেয়াদি, অক্টোবর থেকে জানুয়ারি 2025 সেশনে। আচ্ছা, এই 2025 সেশনটাকে আমরা বাংলায় লিখে দিই, কারণ অনেক সময় ও হয়তো সংখ্যায় বলবে জানুয়ারি 2025 সেশনে। তো এটা যেন না বলে, আমরা এই জন্য বাংলা লিখে দিচ্ছি 2025 সেশনে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ করছে। সো মোটামুটি আমাদের রিভাইজ যেগুলো দেওয়া দরকার ছিল রিভাইজ দিলাম, সব কিছু ঠিকঠাক আছে। আমরা এখনও চাইলে ভয়েস চেঞ্জ করতে পারি, চাইলে সেলের ভয়েসটাকে আমরা চেঞ্জ করে দেখি। What do you want to explore? Ready to make something What sparks your interest? What kind of masterpiece? What's a skill you'd like to develop? What sparks your interest? আচ্ছা, আমি এবার এই ভয়েসটা দিলাম, আবার আমরা আমাদের অডিওটাকে রান করে দিলাম, দেখি এবার কি অবস্থা। আশা করি এবার ফাইনাল একটা রেজাল্ট আসবে। অনেক সময় খসড়া কাজ করতে হয়, কয়েকবার টেস্ট করে দেখতে হয় কোনটাতে কেমন রেজাল্ট আসতেছে, ভয়েস মন মতো হয়েছে কি না, এটা দেখে দেখে চেক করে তারপরে ফাইনাল একটা অডিও সিলেক্ট করতে হয় আসলে। আপনি কি এসএসসি বা এইচএসসি পাশ করেছেন আর ভাবছেন এখন কি করবেন? আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে। 3 মাস মেয়াদি, অক্টোবর থেকে জানুয়ারি 2025 সেশনে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে। এখানে শিখবেন কম্পিউটার অপারেশন, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং সহ আরও অনেক কিছু। আর সবচেয়ে ভালো খবর হলো স্টুডেন্টদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট অফার। এসএসসি এইচএসসি ব্যাচ ছাড়াও চাকরিজীবী ব্যবসায়ী গৃহিণী বা যে কেউ এই কোর্সে অংশ নিতে পারবেন। ভর্তির বিস্তারিত জানতে কল করুন 01710464464 এই নম্বরে। ঠিকানা এসএম পাইলট স্কুলের পাশে ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন কাশিয়াবাড়ি রোড, পলাশবাড়ি, গাইবান্ধা। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। আচ্ছা, মোটামুটি চলবে, যদিও মেয়ের যে ভয়েসটা এখানে কোনো আন্তরিকতা দেখলাম না, কেমন যেন একটা, হ্যাঁ। তো যাই হোক, এটা চলবে, আর চেঞ্জ করতে চাচ্ছি না। আবার চাইলে আমরা এটাকে ডাউনলোড করে রাখি প্রথমত, যদি পরে আরেকটা করতেছি, যদি ওইটা ভালো না লাগে তাহলে এটা ডাউনলোড করে রাখলাম, এটা দিয়ে আমরা কাজ চালাবো। সো স্পিকার 2তে আমরা এই যে লেদামাইয়া যেটা, এটাকে চেঞ্জ করে আমরা অন্য একটা মেয়ে দিই। Ready to build something awesome? আমরা এই ভয়েসটা অ্যাড করলাম, আবার রান করি। সো এবার দেখার পালা কী অবস্থা। এবার এই ভয়েস টোনের মধ্যে আন্তরিকতা আছে কি নাই এবার একটু চেক করি।
আপনি কি এসএসসি বা এইচএসসি পাশ করেছেন আর ভাবছেন এখন কি করবেন? আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে 3 মাস মেয়াদী অক্টোবর থেকে জানুয়ারি 2025 সেশনে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে। এখানে শিখবেন কম্পিউটার অপারেশন, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং সহ আরও অনেক কিছু। আর সবচেয়ে ভালো খবর হলো স্টুডেন্টদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট অফার। এসএসসি এইচএসসি ব্যাচ ছাড়াও চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহিণী বা যে কেউ এই কোর্সে অংশ নিতে পারবেন। ভর্তির বিস্তারিত জানতে কল করুন 0171045464 এই নম্বরে। ঠিকানা এসএম পাইলট স্কুলের পাশে, ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন, কাশিয়াবাড়ি রোড, পলাশবাড়ি, গাইবান্ধা। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। আচ্ছা, মোটামুটি এটাই ঠিক আছে। আমরা এটাকে ডাউনলোড করে নিই। এই যে ডাউনলোড এক যেটা, এই ফাইলটাকে আমরা আমাদের ভিডিওতে ইউজ করব। তো প্রথমত ভিডিওর বিভিন্ন সিন অ্যাড করার জন্য আমরা ক্যানভা ইউজ করব। ক্যানভা আমাদের জন্য সবথেকে সুবিধার হবে। এইখানে আসার পরে আমরা ভিডিও যে অপশনটা পাচ্ছি, এই ভিডিওতে যাব। এই ভিডিওতে আসার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটা কোন প্ল্যাটফর্মের জন্য হবে, কেন হবে, সেইটা বুঝে আগে কাজ করতে হবে আমাদেরকে। সো এটা মোবাইলের জন্যই হবে, মোবাইলে মানুষ দেখবে, বাট এইটা ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট হবে, তাই না? সো ফেসবুকের অ্যাড হিসেবে পোস্ট হবে। আমরা একটু খুঁজি ফেসবুক অ্যাডের ভিডিওর সাইজ কোথায় আছে। শুরুতে ফেসবুকের পোস্টের সাইজ আছে, আমরা একটু দেখি। মানে ফেসবুকের রেগুলার ভিডিওর সাইজ আছে, ফেসবুক অ্যাড ভিডিওর, হ্যাঁ এক্স্যাক্টলি এখানে ফেসবুক ভিডিও আছে, বাট ফেসবুক অ্যাড ভিডিওর কোনো অপশন নাই। তার মানে আমরা এখানে যে কাজটা করতে পারি, ফেসবুক ভিডিও এটা ইউজ করতে পারি। সো আমরা এই সাইজটাতে ক্লিক করব, একটা পেজ ওপেন হয়ে গেল। খুব চমৎকার সাদা ঝকঝকে একটা পেজ, একেবারে ফাঁকা পেজ, কিছুই নাই। এখন আমাদেরকে এখানে কন্টেন্ট অ্যাড করতে হবে। তো প্রথমত আমাদের কাজ হচ্ছে আমাদের যে অডিওটা আছে ওই অডিওটাকে আপলোড করতে হবে। আপলোডে যাই, আপলোড থেকে আপলোড ফাইলস, আপলোড ফাইলস থেকে আমরা ডাউনলোডের মধ্যে আমাদের যে অডিওটা আছে ডাউনলোড 1, এই ফাইলটাকে আমরা আপলোড করে দেব। তো এখানে অডিওটাকে আপলোড অলরেডি মোটামুটি শেষের দিকে। আপলোড হওয়ার পরে আমরা এখানে ক্লিক করব এবং তাহলে আমাদের এখানে অ্যাড হবে। সো এখন যদি আমরা ক্লিক করি, আমার এখানে অডিওটা অ্যাড হয়েছে, বাট এখানে ছোট্ট দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানে 5 সেকেন্ডের একটা পেজ আছে, অনলি 5 সেকেন্ডের একটা পেজ, যেটা আমরা যদি টেনে বড় করি তাহলে এটা বড় হবে। এখন যদি আমরা এখানে প্লে করি। আপনি কি এসএসসি বা এইচএসসি পাশ করেছেন আর ভাবছেন এখন কি করবেন? আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে 3 মাস মেয়াদী অক্টোবর থেকে জানুয়ারি 2025 সেশনে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে। এখানে শিখবেন কম্পিউটার অপারেশন। আচ্ছা, আমরা একটু শেষের দিকে আসি। শেষের দিকে একটা কথা আছে। ঠিকানা এসএম পাইলট স্কুলের পাশে, ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন, কাশিয়াবাড়ি রোড, পলাশবাড়ি, গাইবান্ধা। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। কম্পিউটার এই জায়গা থেকে আমাদের অডিওটাকে কাটবো। সো এই জায়গা থেকে মেয়েটার কথা শেষ হয়ে ছেলেটার কথা আসছে, এই জায়গাটাতে আমাদের অডিওটাকে কাটতে হবে। যার জন্য আমি ঠিক দুইটা কথার মাঝখানে মাউস আমাদের কার্সরটা রেখে আমরা এখান থেকে স্প্লিট অডিও করব, তাহলে অডিওটা ডিভাইডেড হবে। এবার ডান পাশের অডিওটাকে টেনে ধরে আমি এইটাকে বাম পাশের দিকে একটু সরায় নিয়ে আসবো। এখন যদি এটাকে প্লে করি, লগ্ন, কাশিয়াবাড়ি রোড, পলাশবাড়ি, গাইবান্ধা। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। তাহলে বুঝতে পেরেছেন একসাথে কিভাবে কথা বলাইতে হয়। এটাকে কেটে আমরা এখানে অ্যাড করে দিলাম। তবে আমি ছেলেটার ভয়েসটাকে একটু কমায় দিতে চাই, কারণ এই ছেলেটার ভয়েসটা একটু বেশি বাড়ি খাচ্ছে। সো আমি ভলিউম থেকে এই শুধুমাত্র দেখেন আমার সিলেক্ট আছে ছোটোটা, জাস্ট ভলিউম থেকে আমি এটাকে কমিয়ে অল্প কিছু কমাই দিলাম। এখন যদি আবার এই জায়গাটুকুতে প্লে করি, গাইবান্ধা। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। মোটামুটি ঠিক আছে। অথবা আমরা ছেলেটার ভয়েসটা আরেকটু বাড়াই দিতে পারি, 100%ই দেই। আর মেয়েটার ভয়েসটা কমানো যাবে না, প্রবলেম আছে, বা হালকা সামান্য একটু কমাই, বেশি কমাইলে আবার শোনাই যাচ্ছে না। বাড়ি, গাইবান্ধা। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। ঠিক আছে। আমরা আজকের ক্লাসটা আপাতত স্ক্রিপ্ট তৈরি থেকে শুরু করে অডিওটাকে একেবারে কমপ্লিট রেডি করা পর্যন্ত রাখলাম। তো এক নজর অডিওটাকে শুনে নিই, যেহেতু অডিওটা আমাদের অডিওর সাথে মিল রেখেই ভিডিওটা করতে হবে, এজন্য অডিওটাকে আগে পুরাটা ভালোভাবে শুনে নিতে হবে।
So, এটাকে আমরা এখান থেকে প্লে আপনি কি এসএসসি বা এইচএসসি পাশ করেছেন আর ভাবছেন এখন কি করবেন? আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে 3 মাস মেয়াদী অক্টোবর থেকে জানুয়ারি 2025 সেশনে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে। এখানে শিখবেন কম্পিউটার অপারেশন, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং সহ আরও অনেক কিছু। আর সবচেয়ে ভালো খবর হলো স্টুডেন্টদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট অফার। এসএসসি এইচএসসি ব্যাচ ছাড়াও চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহিণী বা যে কেউ এই কোর্সে অংশ নিতে পারবেন। ভর্তির বিস্তারিত জানতে কল করুন 01710454464 এই নম্বরে। ঠিকানা SM পাইলট স্কুলের পাশে, ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন, কাশিয়াবাড়ি রোড, পলাশবাড়ি, গাইবান্ধা। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন। আজই ভর্তি হন। আচ্ছা, আমরা 1 মিনিটের একটা অডিও শুনলাম। এখন আমাদেরকে প্রথম 1 মিনিট থেকে কাজ শুরু করতে হবে। এখান থেকে আমাদের মূলত বিভিন্ন সিন অ্যাড করে করে ভিডিওটাকে সমাপ্ত করতে হবে। তো আমাদের এইখানে প্রথম যেই পেজ, এই যে এখানে আমরা যেই সাদা অংশটুকু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের পেজ, ঠিক আছে? এটা আমাদের পেজ, এবং এই যে প্লাস আইকন আছে, এই প্লাসে যদি ক্লিক করি আমাদের নতুন নতুন পেজ তৈরি হবে, ঠিক আছে? তো আমরা কি করব, আমাদের প্রথম যে পেজটা এটাকে ডিলিট করে দিই, এটা দরকার নেই। আমি নতুন একটা পেজ নিলাম। এই নতুন পেজের মধ্যে আমরা আমাদের গ্লাসটা নতুন পেজের মধ্যে আমাদের একটা অডিও অ্যাড করব। আমি আরও কয়েকটা পেজ বাড়তি নিয়ে রাখলাম। তো এখন যদি আমি এটা একটু প্লে করে দেখি, প্রথম অংশে কি বলছে। আপনি কি এসএসসি বা এইচএসসি পাশ করেছেন আপনি কি এসএসসি বা এইচএসসি পাস করেছেন আর ভাবছেন এখন কি করবেন? প্রথম 5 সেকেন্ডে তারা চিন্তা করতেছে যে আপনি কি এসএসসি বা এইচএসসি পাস করেছেন, মানে স্টুডেন্টদেরকে বলা হচ্ছে। এবং কি চিন্তা করতেছে তারা, এই সময় তারা কি করবে, এই ব্যাপারে একটা চিন্তা বা প্রশ্ন তাদের মাথায় ঢোকানো হচ্ছে। সো এই রিলেটেড আমাদেরকে কিছু সিন এখানে যুক্ত করতে হবে, ভিডিও অ্যাড করতে হবে। ভিডিও কোথায় পাবো? এই যে এলিমেন্টসের মধ্যে ভিডিও পাবো। সো এলিমেন্টসে যেতে হবে। এলিমেন্টসে যাওয়ার পরে আমরা এই যে সার্চ যে বার আছে, সার্চ বার, এইখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এলিমেন্টস সার্চ করব, ঠিক আছে? তা আমরা প্রথমেই এখানে গুগল যেই ট্রান্সলেটর আছে, এই গুগল ট্রান্সলেটরটা ওপেন করি। এই গুগল ট্রান্সলেটরে আমরা যেহেতু ইংরেজি ধরলাম আমরা কম বুঝি, এখন আমাদেরকে বাংলায় হচ্ছে ট্রান্সলেট করে ইংরেজি ভাষাটা বুঝে নিতে হবে যে আসলে যদি আমরা এখানে বাংলায় সার্চ করি যে নদী বাইর করে দাও, তো এখানে তো এটা তো গুগল না, এটা হচ্ছে ক্যানভা। তো এখানে বাংলা বুঝবে না, বাংলায় সার্চ রেজাল্ট আমার পছন্দ মতো আসবে না। সো আমার এখানে মূলত বাংলায় আমি লিখে নিব, ইংরেজিতে ট্রান্সলেট হবে, ওই ট্রান্সলেটের মাধ্যমে আমি সার্চ করব। তো আমি এখানে লিখি যে স্টুডেন্টরা চিন্তা করছে, এই টাইপের একটা আমার ভিডিও লাগবে। সো স্টুডেন্ট আর থিঙ্কিং, এটাকে কপি করলাম, করে আমি যদি সার্চ বারে এখানে লিখি, পেস্ট করি এবং ইন্টার প্রেস করি, এবং এই জায়গা থেকে আমি ভিডিওতে যদি যাই তাহলে দেখতে পারবো এই যে চিন্তা করার মতো মাথা চুলকা চিন্তা করতেছে। এখন ঘটনা হচ্ছে এইখানে যেই সমস্ত স্টুডেন্ট আমরা দেখতেছি সবই বিদেশি, ঠিক আছে? বাংলাদেশি স্টুডেন্ট নাই। আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে বাংলাদেশিদের চেহারার সাথে মিল থাকে এমন ভিডিও আছে কিনা। তা আমরা একটু খুঁজলে হয়তো পাবো, মোটামুটি কাছাকাছি পর্যায়ে পাওয়া যাবে, একেবারে হুবহু পাওয়া যাবে না। আমরা আর একটা কাজ করতে পারি, এখানে স্টুডেন্টের আগে আমরা যদি লিখি এশিয়ান, আমাদের মহাদেশের নাম কি? এশিয়ান স্টুডেন্ট লিখে দিলাম, তাহলে হয়তো আমাদের এই যে কাছাকাছি প্রায় ইন্ডিয়ার লোকের মতো দেখা যাচ্ছে। আমি যদি এইটা নিই, এটা নেওয়া যায়, আমাদের দেশের মানুষের চেহারার সাথে মিল আছে। আরে অনেকে আছে এসএসসি পাস, এই দাড়ি সেভ করার পরেও এসএসসি পাস দেয়। এত বোঝার তো দরকার নাই তো, শুধু এসএসসি পাস করার ব্যক্তি না তো, এসএসসি এইচএসসি বা সবার জন্যই ছিল এটা। সো আমরা এইটা নিলাম। এখন যদি আমরা সিনটাকে একটু প্লে করে দেখি। আপনি কি এসএসসি বা এইচএসসি পাশ করেছেন আর ভাবছেন এখন কি করবেন? আর সময় নষ্ট নয়, এই যে কি করবেন, এই পর্যন্ত আমরা এই সিনটাকে রাখবো, এর বেশি রাখবো না, ঠিক আছে? এখন কি করবেন? এখন কি করবেন? এই যে কি করবেন, এই পর্যন্ত আমার লাইনটা আমি আটকে রাখছি, পজ করে রাখছি। এখন আমার এই সিনটাকে, এই যে
এই কর্নারে ধরে টেনে আমি এটাকে দাগ পর্যন্ত ছোট করে দিব। এখন যদি আমি এটাকে প্লে করি, আপনি কি এসএসসি বা এইচএসসি পাশ করেছেন আর ভাবছেন এখন কি করবেন? আবার একটু যদি প্লে করি, এখানে কিছু একটা কেমন যেন শাক আপ করে যাচ্ছে। আপনি কি এসএসসি বা এইচএসসি পাশ করেছেন আর ভাবছেন এখন কি করবেন? আর সময় নষ্ট ঠিক আছে, আমরা এইখানে একটা কাজ করব, এইখানে কিছু ট্রানজ্যাকশন অ্যাড করব পরে। ট্রানজ্যাকশন কি জিনিস? একটা পেজ থেকে আরেকটা পেজে স্মুথভাবে যাওয়ার জন্য ট্রানজ্যাকশন ইউজ করা হয়। ট্রানজ্যাকশনটা পরে দেখাচ্ছি। সো এর পরের যে কথাটা আছে, ওই কথাটা কী বলছে, ওই কথার সাথে মিল রেখে আমাদেরকে সিন খুঁজতে হবে। আপনি কি এসএসসি বা এইচএসসি পাশ করেছেন আর ভাবছেন এখন কি করবেন? আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে। এখন বলতেছে আর সময় নষ্ট নয়, হ্যাঁ, এখনই ভর্তি হন অমুক ইনস্টিটিউটে। সো আমরা ওইটা যে ইনস্টিটিউটে ভর্তি হবে সেটা টেক্সট অ্যাড করে দিব। তার আগে আমরা এখানে একটা সিন অ্যাড করি, সময় যেন নষ্ট না হয়। সো টাইম স্পেন্ডিং লিখে আমরা সার্চ করব, বা শুধু টাইম লিখে যদি আমরা সার্চ করি, টাইম কাউন্ট ডাউন এই টাইপের, ঘড়ি টাইপের, যে ঘড়ির কাঁটা একটু ঘুরতে থাকবে অথবা সময় চলে যাচ্ছে, আমরা এটা বুঝাইতে চাই, এই টাইপের সিন আমাদের দরকার। সো আমাদের এই ভিডিওর সাথে কোন টাইপের সিন যায় আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। একটু দেখি কোনটা ভালো লাগে, একটু খুঁজে বেড়াই। তো নিচের দিকে খুব একটা ভালো পাওয়া যাবে না, উপরের দিকে আমরা দেখি। এইটা, হ্যাঁ, এটা দিলেও হবে। আমরা যেটা নিলাম এটাই দিতে পারি অবশ্য। আবার চাইলে ব্ল্যাক টাইপেরও কিছু দেওয়া যায়, এইটা বাদ দিয়া এটাও কেউ অ্যাড করতে পারি, বাট এটা আরও বেশি সমস্যা। এটা যদি দেখি, ভাবছেন এখন কি করবেন? আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন। না, এটা আসলে খুবই, আমরা একটা কাজ করি, এই সিনটাকেও অ্যাড করতে পারি। ক্রিং ক্রিং বাজাচ্ছে, বাট ঘড়ির কাঁটা খুব ধীরে ধীরে নড়তেছে। আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে 3 মাস মেয়াদী অক্টোবর থেকে জানুয়ারি ট্রেনিং ইনস্টিটিউটে 3 মাস মেয়াদী অক্টোবর থেকে জানুয়ারি 2025 সেশনে অথবা আমরা এখানে ঘড়ির এটা ইউজ না করে আমরা এখানে শুধু পিকচারও অ্যাড করতে পারি। যেমন আর সময় নষ্ট নয়, আমরা এখানে টাইম লিখে দিয়েছি, সার্চ করে আমরা এখানে যদি গ্রাফিক্স লিখে সার্চ করি, গ্রাফিক্সে অনেক টাইপের আমরা ডিজাইন দেখতে পারবো, ডিজাইন টেমপ্লেট আছে। আমরা কি করব, এইটার সাথে আমাদের টেক্সট অ্যাড করব, ঠিক আছে? সো আমরা দেখি আমরা এটা কোনটা অ্যাড করা যায়, কোনটার সাথে মিল রাখা যায়। আমরা এখানে একটু গ্রাফিক্স অ্যাড করতে চাচ্ছি, এই আর কি। একটু চিন্তা করতে, নিজের ক্রিয়েটিভিটি বের করতে সময় লাগবে, ঠিক আছে? কাজ করতে কিন্তু 1 ঘন্টাও সময় লাগে না, কিন্তু আপনি যে চিন্তা করবেন, আপনাকে কনসেপ্ট তৈরি করতে হবে, আপনাকে কিছুই দেয়নি, আপনি চিন্তা করে খুঁজে খুঁজে আপনাকে মিলাইতে হবে কোনটার সাথে কী দিলে ভালো লাগে, হ্যাঁ, বা আপনি কোনটার সাথে, এই যে এটাও দেওয়া যায়। এটা শুধু হাত আসছে, আমরা একটা কাজ করি, এখানে কিছু একটা আইকন অ্যাড করে দেই এবং সাথে আমরা লেখাটা অ্যাড করে দিব। আমরা এখানে দেখি, এটাকে অ্যানিমেশন করে দিব। আর সময় নষ্ট নয়, এইটা যেন নড়াচড়া করে, আমরা সেই সিস্টেম করে দিব। তার আগে এই পাশে আমরা টেক্সট নেব, এক পাশে ছবি রাখলাম, আরেক পাশে আমরা টেক্সট অ্যাড করব। তো বলছে কি আর সময় নষ্ট নয়, আমরা এই লেখাটাকে লিখব। এখান থেকে আমরা একটা টেক্সট বক্স নেই, টেক্সট থেকে অ্যাড হেডিংয়ে গেলাম, একটা টেক্সট বক্স আসলো, আমরা এখানে লিখব আর সময় নষ্ট নয়। লেখা লিখলাম, বাট লেখার কোনো ডিজাইন নাই,
আমরা ডিজাইন অ্যাড করে দিব। এখানে একটু চমৎকার টাইপের ফন্ট অ্যাড করব। এখানে আমরা বেঙ্গলি লিখে সার্চ করি। বেঙ্গলি লিখে সার্চ করলে আপনি বাংলা অনেক ডিজাইনের আপনি ফন্ট পাবেন, যেটা ভালো লাগবে সেটাকে আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, আপনার প্রিমিয়াম হইলে বাংলা ফন্ট পাবেন, ঠিক আছে। আমি আমার পছন্দের কিছু ফন্ট আছে, আমি এত খোঁজাখুঁজি না করে আমি সেই ফন্টগুলোকে ইউজ করার চেষ্টা করব। সো আমি একটু দেখি। আমি এই ফন্টটাকে ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে। এটা একটু বোল্ড এবং আমরা এইটাকে 2 লাইনে দিব। 2 লাইনে তো দিছি, মানে 2টা আলাদা আলাদা টেক্সটে দিব যেন অ্যানিমেশন আলাদাভাবে করতে পারি। এইটাকে বড় করে দিব, ঠিক আছে। এটা এই দিক থেকে অ্যালাইনমেন্ট করে দিলাম। আপনার ভিডিও বা ডিজাইন সুন্দর হওয়ার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে অ্যালাইনমেন্ট। হয় ডান সাইড থেকে মিল হয়ে যাবে, নাইলে বাম সাইড থেকে মিল হবে, নাইলে মাঝখান থেকে সুন্দরভাবে সাজা আসবে। এমন যেন না হয় যে মাঝখানেও না, আবার ঠিক ডান পাশেও না, আবার এমন জায়গায় আছে যার কোনো অ্যালাইনমেন্টই ঠিক নাই, এমন যেন না হয়। আমরা এটাকে ডান পাশ থেকে অ্যালাইনমেন্ট করে দিলাম। সো আমরা এইটার কালার দিব হচ্ছে রেড কালার। এখান থেকে সিলেক্ট করে আমরা এই পোশাকের কালারটাই অবশ্যই অ্যাড করে দিতে পারি। সাপোজ এখানে গেলাম, এই জায়গায় আইড্রপার টুল আছে, এইটা দিয়ে যদি এই কালারের উপরে ক্লিক করি আমার এই ডিজাইনটার কালারটা এই কালার আসবে। কারণ ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিলে কি ভালো লাগে, যদি আমরা একটু কোনো কালার দিই, এটা দেওয়া যায়, আমরা এই কালারটাই দিতে পারি। আর টেক্সটের কালারটা আমরা হোয়াইট করে দিতে পারি এবং এইটাকে আমরা অ্যানিমেশন করে দিব। এখন আর সময় নষ্ট নয়, আর সময় নষ্ট নয়। এইটাকে অ্যানিমেশন করার জন্য আমরা ক্লিক করলাম, অ্যানিমেটে যাব। যাওয়ার পরে আমরা একটু দেখব কোন অ্যানিমেশন কোনটা কিভাবে কাজ করে। সোলো আছে, বহু টাইপের অ্যানিমেশন আছে, এগুলো সব স্লো কাজ করে। সো আমরা এটাই দিতে পারি, ফেড আকারে আসবে, বাম দিক থেকে ডান দিকে যাবে এবং আমরা স্পিডটা স্লো করে দিতে পারি। এবং আর সময় নষ্ট নয়, এটাকে এখন আমরা অন্য একটা অ্যানিমেশন দিব। সো এইখানে যদি আমি দেখি আর সময় নষ্ট নয়, মানে ধাম করে আসবে, এই টাইপের একটা অ্যানিমেশন চাচ্ছি। আর সময় এবং নষ্ট নয়কে আমরা অন্য আর একটা অ্যানিমেশন দিব। ক্লিক করে অ্যানিমেশনে গেলাম, এখানে এটাও চাই আমরা যে একটু এই টাইপের আসুক আর কি। এবং এই কালারটা কি কালার রাখা যায়, এই কালারই রাখবো না হলুদ কালার করে দিব? আচ্ছা এটাই তো, ইয়েলো দিই, ঠিক আছে, বাট মিল হচ্ছে না। আচ্ছা এই কালারটাই ঠিক আছে। আর একটা কাজ করি, এটাতে ইফেক্ট অ্যাড করে দিতে পারি। আউটলাইনে আমরা যদি সাদা কালার অ্যাড করে দিই তাহলে হয়তো টেক্সট আরও ভালো ফুটে উঠবে। সো আমরা একটু থিকনেসটা কমাই দিলাম, ব্যাস। এখন আমরা যদি এটাকে প্লে করি, আর সময় নষ্ট নয়। ঠিক আছে, কথার সাথে কাজের মিল আছে। এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে 3 মাস মেয়াদী অক্টোবর। আচ্ছা আমরা এই জায়গাতে আবার একটু আসি। এই 2টা ভিডিওর মধ্যে একটা ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। কেন অ্যাড করতে হবে একটু ভিডিওটা দেখেন। ভাবছেন এখন কি করবেন? আর সময় মানে কোনো ধরনের কোনো কথাবার্তা ছাড়া হুট করে পরের ভিডিওটা, পরের পৃষ্ঠাটা চলে আসলো। সো আমরা এই 2টা পেজের মাঝখানে যদি মাউসটাকে নিয়ে যাই, এখানে অ্যাড ট্রানজ্যাকশন নামের একটা আইকন আসে, এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে বেশ কিছু অ্যানিমেশনের ট্রানজ্যাকশন আসছে। সো আপনি প্লে করে দেখবেন কোনটাতে কেমন দেখায়। সো যেটা ভালো লাগবে সেটা দিবেন। সো আমি এইটা দিচ্ছি, আমার কাছে মোটামুটি এইটার সাথে যাই, এইটাই ভালো লাগলো। সো আমি যদি এখন এটাকে প্লে করে দেখি, যেটা চাইলে আমরা বড় করেও প্লে করতে পারবো। আমি যদি প্রিভিউয়ে যাই, এখানে যদি আপনি কি এসএসসি এইচএসসি পাস করেছেন? ভাবছেন এখন কি করবেন? আর সময় নষ্ট নয়। এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে 3 মাস মেয়াদী অক্টোবর থেকে জানুয়ারি 2। আপনি কি এসএসসি বা এইচএসসি পাস করেছেন আর ভাবছেন এখন কি করবেন? আর সময় নষ্ট নয়। এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে। আচ্ছা আমাদের এই যে প্রথম যেই পৃষ্ঠা আছে এটা আরেকটু মনে হয় বড় করতে হবে, যেহেতু ট্রানজ্যাকশন অ্যাড করলাম যার ফলে এটা একটু স্লো হয়ে গেছে। আমরা আপনি কি এসএসসি বা এইচএসসি পাস করেছেন আর ভাবছেন এখন কি করবেন? এই যে এই লাইন পর্যন্ত আমার প্রথম যেই সিনটা আছে ওইটা আসবে। সো আমি এটাকে এই পর্যন্ত দিলাম। এখন যদি প্লে করি,
আপনি কি এসএসসি বা এইচএসসি পাশ করেছেন আর ভাবছেন এখন কি করবেন? আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি আর একটু পিছানো হবে, আর একটু পিছাইতে হবে, নাইলে মিল হচ্ছে না। সো আমরা হালকা একটু পিছনে দিলাম। আর ভাবছেন এখন কি করবেন? আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন। এবং এই ভিডিও এই পরের পেজে আমাদের যেই অ্যানিমেশনগুলো আছে এইগুলো একটু ধীরে কাজ করতেছে। এই লাইনটাকে এখানে এনে দেখি এখানে কি কথা বলছে, আমরা এটা একটু শুনি। ইনস্টিটিউটে 3 মাস মেয়াদী অক্টোবর থেকে জানুয়ারি 2025 সেশনে বেসিক কম্পিউটার 3 মাস মেয়াদি অক্টোবর থেকে জানুয়ারির 25 সেশনে। আচ্ছা ওইটা দিব, ওইটা ক্যাপশনে আসবে, ওইটা আমরা পরে অ্যাড করব। সো আমরা প্রথমত এখানে আরেকবার শুনে নেই। 3 মাস মেয়াদী অক্টোবর থেকে জানুয়ারি 2025 সেশনে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে এখানে শিখবেন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে 3 মাস। সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে। ইনস্টিটিউটে 3 মাস। এইখান থেকে হবে 3 মাস মেয়াদি বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্স। সো আমরা এখানে এলিমেন্টে সার্চ করব COURAC লিখে কোর্স টাইপের কোনো ভিডিও এখানে আছে কিনা আমরা একটু দেখতে চাই। সো আমরা কার্টুন টাইপের ভিডিও ইউজ করতে চাচ্ছি না, যদিও যে ভিডিওতে শুধু কার্টুন ব্যবহার করব ওই ভিডিওতে কার্টুন নিতে পারলে ভালো হতো, বাট এখানে যেহেতু আমরা সরাসরি মানুষের মতো অবয়ব ব্যবহার করছি এই জন্য মানুষের মতো কন্টেন্টগুলোই লাগবে। বা আমরা এখানে ট্রেনিং লিখে সার্চ করি, শুধু ট্রেনিং লিখে সার্চ করলে দুনিয়ার খেলাধুলার ট্রেনিং আসতেছে। আমরা এখানে কম্পিউটার লিখি, জি চলে গেছে, এই তো 2 মিনিট হচ্ছে। তাহলে আমরা এখানে কম্পিউটার ট্রেনিং লিখে সার্চ করলাম, ওয়ার্কিং অনলাইন লার্নিং, এইটা আমরা একটু সার্চ করি। সো আমরা একটু দেখি কোনটা নেওয়া যায়। মনের মতো ভিডিও পাওয়াটাই মুশকিল। এমন টাইপের কন্টেন্ট লাগবে যেটা একটু দেখতেও মনোমুগ্ধকর, ভালো লাগবে। আমরা এইটা নিতে পারি, সমস্যা নেই, ছোটো বাচ্চারাও তো করতে পারবে, তাই না? ওই কি ছোটো বাচ্চা দেখে কি মানুষ না? একে আরও অনেক সুন্দর লাগতেছে। সো আমরা এখানে একটু প্লে করি এবং এখানে একটা ট্রানজ্যাকশন অ্যাড করে দিই। এই জায়গায় মাউসটা রাখলে এই অ্যাড ট্রানজ্যাকশন অপশনটা পাবেন, এইখানে ক্লিক করে আমরা এইটা দিব ম্যাচ মুভ, মানে হালকা করে আপনি যে এই সিন থেকে ওই সিনে যাচ্ছে এটা বুঝতেই পারবেন না, খুব স্মুথভাবে যাবে। সো আমরা ম্যাচ মুভটা দিয়ে দিলাম সেট করে। এখন যদি প্লে করি, পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে 3 মাস মেয়াদী আমরা এই যে নষ্ট নয়, আচ্ছা এটা ঠিক আছে যে পর্যন্ত। পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে 3 মাস মেয়াদী অক্টোবর থেকে জানুয়ারি 2025 সেশনে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে এখানে শিখবেন কম্পিউটার লোড নিতে অনেক বেশি ল্যাগ করতেছে। সো যেহেতু বারবার আমাদেরকে প্লে করে শুনতেই হবে, ল্যাগ করলেও কোনো কিছু উপায় নাই, এইভাবে বিরক্ত হইতে কাজ করতে হবে। কম্পিউটার অপারেশন আমাদের এই জায়গায় একটা অডিও থামছে, ওই জায়গাটাতে আমরা ব্রেক দিব। এখানে শিখবেন আর একটু দূরের থেকে প্লে করি। সেশনে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে এই যে মেয়েটার কথা যেখানে শেষ হলো এই জায়গায় আমরা এই সিনটুকু রাখবো, এই পর্যন্ত, এর বাইরে আর যাব না। এটাকে টেনে আমরা ছোট করে দিলাম। এখন পরের পেজে কি বলছে আমরা একটু পরের কথাগুলো শুনি। এখানে শিখবেন কম্পিউটার অপারেশন, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং সহ আরও অনেক কিছু। আচ্ছা এখানে এখন কি কি শিখবে সেই ব্যাপারগুলো এখানে বলছে। সো আমরা এখানে অনলাইন লার্নিং, ঠিক আছে, আমরা এখান থেকে আরেকটা সিন নিতে পারি, বা এখানে লিখতে পারি AI লার্নিং। সো এখানে কি কি শিখবে আমরা ভিডিওর মাধ্যমে ছোট ছোট আইকন অ্যাড করে দিব। প্রথমত একটা সিন নিব আর কি, আমরা একটু দেখি কোনটা নেওয়া যায়।
অনেক দেখলাম, দেখতে দেখতে বোরিং হয়ে গেলাম, উপরেই ভালো ছিল। সো আমরা যদি এই দিক থেকে এটা যদি অ্যাড করি, এটা কেমন? এখানে শিখবেন কম্পিউটার অপারেশন, পাওয়ার পয়েন্ট, এখানে এই সিনটা লোড হইতে বেশ ভালো পরিমাণ একটা সময় নিচ্ছে। এখানে শিখবেন কম্পিউটার So, আমরা এই সিনটাই বাদ দিয়ে দিব, এটা ভালো লাগতেছে না। আমরা এই যে বাতি জ্বলতেছে এইটাকে অ্যাড করে দিতে পারি, এবং এইটার আশেপাশে আমরা হচ্ছে বিভিন্ন টাইপের আমরা আইকন অ্যাড করে দিব। So, আমরা এখানে আগে একটা ট্রানজ্যাকশন অ্যাড করি। যদি একটু প্লে করি, কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে জানুয়ারি 2025 সেশনে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে আপনি কি এসএসসি বা এইচএসসি পাস করেছেন আর ভাবছেন এখন কি করবেন? ভিডিওটা লোডই নিতে পারতেছে না। সেশনে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে এখানে শিখবেন আচ্ছা, আমরা এটাকে একটু কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করি। একটু কিছু প্রবলেম হচ্ছে আর কি, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আমরা এটাকে আবার ওপেন করি। আপনি কি এসএসসি বা এইচএসসি পাস করেছেন আর ভাবছেন এখন কি করবেন? আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে 3 মাস মেয়াদী অক্টোবর থেকে জানুয়ারি 2025 সেশনে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে। এখানে শিখবেন কম্পিউটার অপারেশন, এমএস ওয়ার্ড। আমরা এই বাতিটাকে এইদিকে আগায় দিলাম, এবং এই জায়গায় আমরা যখনই আপনার বিভিন্ন অপারেশনের কথা বলতেছে, এক্সেল, ওয়ার্ড, হ্যাঁ, কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে So, আমরা এটাকে আরেকটু বড় করে দিই। শিখবেন এখানে শিখবেন কম্পিউটার অপারেশন। এখন চলেন আমরা কম্পিউটার অপারেশন সার্চ করি। অপারেশন 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 করতে গেলে কঠিন অবস্থা। এই ডাক্তারের অপারেশন দিতে বলতেছেন? কেমন হয়ে গেল না ব্যাপারটা? এটা না দিই, এই আইকনটা অ্যাড করি, কম্পিউটার অপারেশন, এটা এখানে রাখলাম। এবং আমাদের কথার সাথে এই যে এইখানে এই আইকনের যেই লাইনটা এটা আসছে, আমরা কথার সাথে মিল রেখে এটা দিব। কম্পিউটার অপারেশন, এই জায়গা থেকে কথাটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে লাইন পর্যন্ত। আচ্ছা, শেষ তো একদম লাইনেই শেষ হবে। আমরা এখানে কথার সাথে মিল রেখে যেন এটা চলে আসে সেই ব্যবস্থাটা করলাম। কম্পিউটার অপারেশন, ঠিক আছে, কম্পিউটার অপারেশন, এমএস ওয়ার্ড। এরপরে এমএস ওয়ার্ড লাগবে। তাহলে আমরা ওয়ার্ড লিখে যদি সার্চ করি, সেই যে এমএস ওয়ার্ডের লোগো, এটাকে ছোট করে দেই, এখানে বসাই। তারপরে কি আছে? এক্সেল। ওয়ার্ডটাকে আমরা এই পর্যন্ত রাখবো, এখান থেকে ওয়ার্ডের কথা শুরু হয়েছে। ওয়ার্ড, এক্সেল, অপারেশন, এমএস ওয়ার্ড।
এক্সেল এবার আমরা এক্সেলটাও নিব, এটাকেও ছোট করে এখানে অ্যাড করে দেই, একটু বড় করি। আর কি আছে, এক্সেলটার যে লাইন আছে আমরা এই পর্যন্ত অ্যাড করে দিলাম। এখানে যেহেতু এক্সেল কথাটা শুরু করছে, পাওয়ার পয়েন্ট ইন্টারনেট পাওয়ার পয়েন্ট লাগবে, এই যে পিপিটি এক্স পিপিটি আমরা এটা এখানে অ্যাড করে দিতে পারি। এরপরে লাগবে হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং। সো পাওয়ার পয়েন্টটাতে যখন আমরা ক্লিক করলাম এই ছবিটার লাইনটা পাচ্ছি, এই লাইনটাকেও আমরা একটু সরাই দিই। সো এখন যদি দেখি লেখাগুলো ঠিকঠাক আসে কিনা, আইকনগুলো ঠিক মতো আসতেছে কিনা। এখানে শিখবেন কম্পিউটার অপারেশন, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং ইন্টারনেট ব্রাউজিং লাগবে। সো আমরা ইন্টারনেট লিখে সার্চ করলাম, দুনিয়ার ইন্টারনেট চলে আসছে। সো আমরা কোন ইন্টারনেট নিব, এইটাই নিতে পারি, www. যদি এটা অতটা সুন্দর না, বাট ঠিক আছে তারপর। সো আমরা যদি এখন আইকনগুলো একটু মিলাইতে চাই, সাপোজ এইটা তো ইন্টারনেট, এইটা এখান থেকে শুরু হবে। সো আমরা একটু দেখি মিল আছে কিনা। অপারেশন, এমএস ওয়ার্ড, এক্সেলটা একটু আগেই চলে আসছে, আর একটু পিছায় দিতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং সহ আরও অনেক কিছু। সো এখানে মোটামুটি সবই দিলাম। হ্যাঁ, এখন এগুলোকে অ্যানিমেশন দিব। আমি এটাকে সিলেক্ট করলাম, করে অ্যানিমেশনে গেলাম। এখানে হচ্ছে দেখি কোনটা দিলে ভাল লাগে। এই যে টিভির ভেতর থেকে বাইর হচ্ছে। হ্যাঁ, সো আমরা নিচের দিকে আসলে আরও বহু আছে। নাকি এইভাবে ধূপ করে আসবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, ওল্ড টিভি সিস্টেমই দেই। সবগুলোকে এক এক করে সিলেক্ট করে ওল্ড টিভি সিস্টেম দিব। এক এক করে সিলেক্ট করার কারণ কি, চাইলে তো একবারেই সিলেক্ট করা যেত। আচ্ছা, ওল্ড টিভি আবার সবগুলোতে আসতেছে না। সো আমরা এইগুলাতে কোনটা দিব, এই যে ধূপ করে আসে এই টাইপের স্টম্প। এবার এখানেও সিলেক্ট করে স্টম্প দিলাম। সো এখন যদি একটু প্লে করি, প্রশিক্ষণ কোর্সে এখানে শিখবেন কম্পিউটার অপারেশন, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং সহ আরও অনেক কিছু। কিন্তু পুরো স্ক্রিনটা একবারে খেয়ে ফেলতেছে, এই জিনিসটা খারাপ দেখা যাচ্ছে, ভালো লাগতেছে না কেন যেন। তো আমরা এটাকে একটু চেঞ্জ করে দিতে চাই। ওই টাইপের অ্যানিমেশনও পাচ্ছি না। এই যে পপ এটা দিতে পারি, এটা সুন্দর আছে। মানে কথা বললে একটা যে বল বাউন্স করে যেমন, ঠিক তেমনটা করবে। আমরা কিন্তু চাইলে এর সাথে আবার নতুন করে অডিও অ্যাড করতে পারি। যখনই বলবে কম্পিউটার অপারেশন, পপ করে একটা শব্দ হবে, সেই টাইপেরও অ্যাড করা যায়। তো যাই হোক, ওইটা করতে গেলে আবার সময় লাগবে। সো আমরা একটু এখানে আবার প্লে করি। শিখবেন কম্পিউটার অপারেশন, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং সহ আরও অনেক কিছু। আর সবচেয়ে ব্যাস, সো আরও অনেক কিছু পর্যন্ত আমরা শেষ করে দিব। ও আরও অনেক কিছু। এই পর্যন্ত আমরা আমাদের এই সিনটাকে ছোট করে দিব। এবং এখানে আবার আরেকটা ট্রানজ্যাকশন অ্যাড করবো, তার আগে পরের সিনটা একটু দেখি কি বলছে। যে ভালো খবর হলো, স্টুডেন্টদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট অফার। ও, ডিসকাউন্ট অফার। এবার তাহলে হাসি খুশি টাইপের কিছু একটা দেওয়া লাগবে। ডিসকাউন্ট লিখেই আমরা সার্চ করলাম। হাই সর্বনাশ, কত % ডিসকাউন্ট? ডিসকাউন্ট গ্রাফিক্স আসছে, আমরা একটু ভিডিওতে যাই। এই যে আমরা এইটা দিই ছেলেটা, বাট এটা আসলে আমেরিকান হয়ে গেছে, আমাদের দেশের টাইপের লাগবে। ডিসকাউন্ট অফারে আসলে সব জায়গায় কেনাকাটার ডিসকাউন্ট অফার। আমরা এখানে লিখি হচ্ছে এশিয়ান ডিসকাউন্ট। আমরা যদি এইটাকে অ্যাড করি, হ্যাঁ এটা ইন্টারেস্টিং আছে, এটা সত্যি ইন্টারেস্টিং।
ডাক্তার হোক আর মুসি হোক। আমরা এটাকে অ্যাড করে দিতে পারি। নিচে আমাদের ক্যাপশন উঠবে, তখন ভালো লাগবে, এখন ভালো নাও লাগতে পারে। আর সবচেয়ে ভালো খবর হলো স্টুডেন্টদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট অফার। এই দেখি মেয়ে কেউ আছে মাইক নিয়ে দাঁড়ায় আছে, এরকম কিছু। হ্যাঁ, আমরা এই ভিডিওটাও এখানে ভিডিও সিনটা অ্যাড করতে পারি, পার্সেন্টেজ একটু, অথবা আমরা গ্রাফিক্স থেকে কোনো অফার টাইপের কিছু অ্যাড করতে পারি, 30% অফ। অথবা আমরা পার্সেন্ট বাদ দিয়ে আমরা স্পেশাল ডিসকাউন্ট দিই, যেহেতু আমাকে বলে নাই আসলে ডিসকাউন্ট কত পার্সেন্ট দিবে কি দিবে না। সো আমি এটাকে এখানে অ্যাড করে দিলাম। এখন যদি এটাকে প্লে করি, সবচেয়ে ভালো খবর হলো স্টুডেন্টদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট অফার। সো আমরা স্পেশাল ডিসকাউন্টটাকে একটু অ্যানিমেট করে দিই। এইটা কেমন হবে, এই টাইপের টাম্বল হয়ে আসবে, এবং এইটা হচ্ছে অটো থাকবে ডিরেকশন। আমরা একটু স্পিডটাকে কমায় দিতে পারি। এটাকে আবার একটু প্লে করি। এই জায়গায় আগে একটা ট্রানজ্যাকশন অ্যাড করে দিই। আচ্ছা, বৃত্তটা দিলাম, এখন একটু প্লে করে দেখি। পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং সহ আরও অনেক কিছু। আর সবচেয়ে ভালো খবর হলো স্টুডেন্টদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট অফার। এসএসসি সো আমরা এই যে ডিসকাউন্ট অফার পর্যন্ত শেষ করে দিব। ডিসকাউন্ট অফার এই পর্যন্ত আমাদের এই সিনটাকে শেষ করে দেই। পরের কি কথা বলছে একটু শুনি। আমরা মাত্র 27 সেকেন্ড করতে পারছি আর কি, এখনও বহু টাইম আছে। আপনি কি লিখতে পারতেছেন? সমস্যা হলে বলবেন। ডিসকাউন্ট অফার এসএসসি এইচএসসি ব্যাচ ছাড়াও চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহিণী বা যে কেউ এই কোর্সে অংশ নিতে পারবেন। এই পর্যন্ত একটা সিন হবে। না না, এখন জাস্ট দেখাবো যে ছোট বড় সবাই শিখতেছে আর কি। আমরা এখানে দিব হচ্ছে বেবি লার্নার। আরে এত শিশু আসলে তো হবে না। বিভিন্ন কিওয়ার্ড লিখে লিখে আমাদেরকে বের করতে হবে, খুঁজে বের করতে হবে। আমরা এই জায়গায় কয়েকটা সিন অ্যাড করব। এটা একটা, যখন এসএসসি বা বাচ্চা কাচ্চাদের কথা বলতেছে, এখানে আগে একটা ট্রানজ্যাকশন অ্যাড করি। এই ম্যাচ ট্রানজ্যাকশনটা দিয়ে দিলাম। বিশেষ ডিসকাউন্ট অফার এটা এই পর্যন্ত যাবে। ব্যাচ ছাড়াও চাকরিজীবী, এসএসসি এইচএসসি ব্যাচ ছাড়াও চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহিণী এখানে আমরা এইটা দিতে পারি। এটার মধ্যে মোটামুটি দেশীয় একটা ভাবসাব ফুটে উঠছে, যদিও এটা ইন্ডিয়ার বোঝা যাচ্ছে। একটু বেশি বড় হয়ে গেল। আমরা যদি এটা একটু প্লে করি। বাংলা লিখতে চাচ্ছেন? বাংলা লিখতে গেলে শিখতে হবে। বাংলা লিখতে একটু সময় লাগে, বাংলাটা একটু কঠিন। আজকে ইংরেজি করেন, হ্যাঁ, তারপরে ইনশাল্লাহ বাংলা আমরা আগামীকালকে দেখব। এসএসসি এইচএসসি ব্যাচ ছাড়াও এসএসসি এইচএসসি এসএসসি এইচএসসি ব্যাচ ছাড়াও চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহিণী বা যে কেউ এই কোর্সে অংশ নিতে পারবেন। এই পর্যন্ত আমাদের এই সিনটাকে অ্যাড করে রাখলাম। আচ্ছা, তারপরে বিস্তারিত জানতে কল করুন 0171045446। এবার আমরা এখানে কন্ট্যাক্ট লিখে সার্চ করব।
উল্টাপাল্টা বাংলা আসে মাঝে মধ্যে। কন্ট্যাক্ট, আমরা একটু ভিডিও খুঁজি, বা সাপোর্ট লিখে সাপোর্ট লিখে সার্চ করলে কল সেন্টার টাইপের যেই বিষয়গুলো আছে সেইগুলো আসবে। সো ভালো লাগার মতো সাপোর্ট সেন্টার খুঁজে পাচ্ছি না, আমরা একটু দেখি। এই যে দেশি টাইপের এইটাই দিতে হবে। এটা অবশ্যই একবার দিছি যদিও, বাট আমরা আবার দিলাম, টেনশন নেই। ভর্তির বিস্তারিত জানতে কল করুন 0171045446 এই নাম্বারে। হ্যাঁ, এখানে নাম্বার আসবে, আমরা এইটাকে আবার পরবর্তীতে ক্যাপকাটে নিয়ে যাব, ওইখানে আবার কাজ আছে। ঠিকানা, এরপরে আমাদের পরের সিনটা হবে হচ্ছে ঠিকানা। সো মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি, আর 2-3টা সিন অ্যাড করলেই হয়ে যাবে। সো ঠিকানার জন্য আমরা এখানে লোকেশন লিখে একটু সার্চ করব। দূর কি আসে, এই যে এখান থেকে বাংলা হয়ে গেছে। লোকেশনস অ্যানিমেশন লিখে আমরা সার্চ করি ভিডিওতে। সো আমরা এখানে লোকেশন টাইপের বেশ কিছু ভিডিও দেখতে পারবো। এটা সুন্দর তো বহুত আছে। আমি এই টাইপের ইয়ে চাচ্ছি না, আমি একটু সরাসরি ম্যাপ টাইপের কিছু চাচ্ছি, ঠিক আছে। এই যে এই হাতটা ঘুরে ঘুরে গিয়া আমাদেরকে দেখাবে আর কি। আমরা এখানে আবার একটু একটা ট্রানজ্যাকশন অ্যাড করে দিব। এই জায়গায় ট্রানজ্যাকশন লাগবে, ম্যাচ ট্রানজ্যাকশন দিলাম। এখানেও আমি ম্যাচ করা ট্রানজ্যাকশন দিতে চাই। এবার একটু দূর থেকে প্লে করি। আরও অনেক কিছু। আর সবচেয়ে ভালো খবর হলো স্টুডেন্টদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট অফার। এসএসসি এইচএসসি ব্যাচ ছাড়াও চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহিণী বা যে কেউ এই কোর্সে অংশ নিতে পারবেন। ভর্তির বিস্তারিত জানতে কল করুন 0171045446 এই নাম্বারে। ঠিকানা এসএম পাইলট স্কুলের পাশে, ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন, কাশিয়াবাড়ি রোড, পলাশবাড়ি, গাইবান্ধা। এই পর্যন্ত আমাদের এই সিনটা থাকবে, ঠিকানার শেষ করা পর্যন্ত। আমরা রাখলাম এবং এইখানে আরেকটা ট্রানজ্যাকশন অ্যাড করে দিব। ট্রানজ্যাকশনের আগে আমরা আমাদের ভিডিও অ্যাড করি, পরের শেষে কি বলছে। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। এখানে ছেলে মেয়ে দুইজন বলছিল না, ওলাটা কই? আচ্ছা, আমরা ছেলের কণ্ঠটাও আগে বের করে নিই। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। হ্যাঁ, ভয়েসটাকে আবার কাটতে হবে। সো আমি এইখান থেকে এটাকে স্প্লিট করে নিচ্ছি, কেটে নিলাম। এইটাকে এবার জাস্ট এদিকে একটু সরায় নিয়ে আসি। এইটাকে আমরা ডুপ্লিকেট ট্র্যাক, আচ্ছা আমি লাস্টের কতটুকু রাখলাম এটা এখান থেকে ইয়ে করা যাচ্ছে না, আমরা এটা ক্যাপকাটে করব। ভর্তি হন। কম্পিউটার শিখুন, কাশিয়াবাড়ি রোড, পলাশবাড়ি, গাইবান্ধা। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। এই সিনটাকে আমরা এই পর্যন্ত রেখে দিব। সো এইখানে কম্পিউটার হাসি খুশি মাকে একটা স্টুডেন্ট লাগবে। স্টুডেন্ট
ওয়াই লাগবে না, শুধু মেয়ে থাকলেই হবে। মার্কেটিংয়ের জন্য মেয়েরা সেরা। হ্যাঁ হ্যাঁ, এটা দেরি আছে, বহুত দেরি আছে, এখনই না। কি জানি বলতে পারলাম না, মনে নেই আমার। পলাশবাড়ি গাইবান্ধা। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন। আজ হ্যাঁ, তাই তো দেখতেছি। So, আমরা মেয়েটাকে দিয়েই শেষ করব। আমরা এখানে আবার স্টুডেন্ট লিগে সার্চ করতে হবে, মেয়েটাকে অ্যাড করে দিলাম। সো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা একটু প্লে করে দেখি প্রিভিউ থেকে। আপনি কি এসএসসি বা এইচএসসি? আচ্ছা, আবার ওই প্রিভিউ ডিস্টার্ব দিচ্ছে। আমরা আবার নতুন করে এটাকে, সেভ তো অটোমেটিক হয়ে গেছে, আমরা এটাকে ক্লোজ করে দিয়ে আবার নতুন করে আরেকবার ওপেন করব, করে একবার প্লে করব, করে এটাকে ডাউনলোড করতে হবে। সো আমরা এটাকে আবার চাই ওপেন করি। হ্যাঁ, যাই, সব কিছু দেখতে পারবেন। আচ্ছা, সবই আজকে দেখতে পারবেন, সমস্যা নেই। আমরা প্রিভিউতে যাই। আপনি কি এসএসসি বা এইচএসসি পাশ করেছেন আর ভাবছেন এখন কি করবেন? আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে 3 মাস মেয়াদী অক্টোবর থেকে জানুয়ারি 2025 সেশনে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে। এখানে শিখবেন কম্পিউটার অপারেশন, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং সহ আরও অনেক কিছু। আর সবচেয়ে ভালো খবর হলো স্টুডেন্টদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট অফার। এসএসসি এইচএসসি ব্যাচ ছাড়াও চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহিণী বা যে কেউ এই কোর্সে অংশ নিতে পারবেন। ভর্তির বিস্তারিত জানতে কল করুন 01710454464 এই নম্বরে। ঠিকানা SM পাইলট স্কুলের পাশে, ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন, কাশিয়াবাড়ি রোড, পলাশবাড়ি গাইবান্ধা। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন। আজই ভর্তি হন। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের এইখানে একটা ট্রানজ্যাকশন অ্যাড হবে, আমরা ট্রানজ্যাকশনটাকে অ্যাড করে দিই। ম্যাচ ট্রানজ্যাকশন অ্যাড করে দিলাম, অথবা আমরা এইখানে ম্যাচ না দিয়ে এই টাইপের স্প্লিট করে এই টাইপের ট্রানজ্যাকশন অ্যাড করে দিই। এখান থেকে আরেকবার প্লে করি। ঠিকানা SM পাইলট স্কুলের পাশে, ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন, কাশিয়াবাড়ি রোড, পলাশবাড়ি গাইবান্ধা। কম্পিউটার শিখ 464 এই নম্বরে। ঠিকানা SM পাইলট স্কুলের পাশে, গৃহিণী বা যে কেউ এই কোর্সে অংশ নিতে পারবেন। ভর্তির বিস্তারিত জানতে কল করুন 01710454464 এই নম্বরে। ঠিকানা SM পাইলট স্কুলের পাশে, ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন, কাশিয়াবাড়ি রোড, পলাশবাড়ি গাইবান্ধা। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন। আজই ভর্তি হন। রোড, পলাশবাড়ি গাইবান্ধা। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন। আজই ভর্তি। এই জায়গাটা মনে হচ্ছে একটু প্রবলেম। পলাশবাড়ি গাইবান্ধা। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন। আজই ভর্তি হন। আজই ভর্তি হন। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন। আজই ভর্তি হন। ব্যাস। সো আমাদের ভিডিও এইখানে কমপ্লিট। এখন আপনাকে যদি আরও কিছু অ্যাড করতে মন চায়, আপনি এই টাইপের কাজ করতে করতে অ্যাড করে ফেলবেন, ঠিক আছে? এখন আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমাদেরকে শেয়ার অপশনে যেতে হবে, এখান থেকে ডাউনলোড, এবং এই জায়গা থেকে 10টা পেজ আমরা 10টা সিন অ্যাড করছি, এই 10টা সিনই সিলেক্ট থাকবে। এখানে MP4 সিলেক্ট করে দিবেন, MP4 হাই কোয়ালিটি, এবং এখান থেকে কোয়ালিটিটা 1080 বা 1080 পিক্সেল আছে, আমি এটাকে 4K-তে করে দিব, মানে একটু আরও বেশি যেন রেজুলেশন আসে, খুবই ক্লিয়ার আসে, এই জন্য আমি একটু লম্বা করে দিলাম।
আবার চাইলে আমরা একটু কমেও দিতে পারি, অত বেশি না দিলেও চলবে। সো আমরা 1400 x 1400 পিক্সেল করে দিলাম। এখন আমরা এটাকে ডাউনলোডে ক্লিক করব। সো এটা এখন ডাউনলোড হবে, ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। এখন এর মাঝে আমরা একটু ক্যাপকাটটাকে ওপেন করি, যেহেতু ক্যাপকাটে আমাদের কাজ আছে। ক্যাপকাট এখান থেকে ওপেন করে ফেলি। তো ডাউনলোড হইতে হইতে আমাদের ওপেনও হবে। আজকে আমরা এই বিষয়টা কমপ্লিটলি শেষ করে ফেলতে চাচ্ছি। তো এটা ডাউনলোড হইতে মোটামুটি মনে হচ্ছে ভালোই সময় লাগবে, একটু অপেক্ষা করি। আচ্ছা, ইন্টারনেট কানেকশনের জন্য আবার ডাউনলোড দেখি স্লো হয়। মাত্র 35 মেগাবাইটের একটা ফাইল ডাউনলোড হতে ঘন্টার পর ঘন্টা লেগে যাচ্ছে। তো মোটামুটি ডাউনলোড শেষ পর্যায়ে। আমরা এখন এই ডাউনলোড ফাইলটাকে ক্যাপকাটে ইম্পোর্ট করব। ক্লাসটা অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে, ক্লাস রেকর্ডটা। সো আমরা এখানে ক্রিয়েট প্রজেক্টে যাই। ক্রিয়েট প্রজেক্টে যাওয়ার পরে ফাঁকা পেজ পাচ্ছি, এখান থেকে ইম্পোর্ট থেকে আমরা আমাদের যেই ফাইলে ভিডিও আছে ওই ফাইলটা থেকে আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। সো ভিডিওটা আমার এখানে আসলো। আমার এখানে স্টাইলটা এভাবে করা আছে। আমি লেআউটটাকে একটু চেঞ্জ করি, ডিফল্ট করে দিই। সো এখন ঠিক আছে। সো আমরা এইখানে প্লাসে ক্লিক করে এটাকে টাইমলাইনে নিয়ে আসি। এখন ঘটনা হচ্ছে, প্রথমত আমাদের এই লেখাটাকে কেটে দিতে হবে, তাই না? আপনি কি এসএসসি বা এইচএসসি play পাশ করে করেছেন আর ভাবছেন এখন কি করবেন? আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে 3 মাস মেয়াদী অক্টোবর থেকে জানুয়ারি 2025 সেশনে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে। এখানে শিখবেন কম্পিউটার অপারেশন, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং সহ। আচ্ছা, আমরা এটাকে যদি একটু লো করে দিই তাহলে ঠিকঠাক আসবে, যেহেতু এখানে রেন্ডারিং হতে একটু অনেক হয়, প্রবলেম হয় আর কি। সো অনেক সময় দেখবেন যে ভিডিওর সাথে কথার কোনো মিল নাই, কিন্তু বাস্তবে এটা না, ভিডিওর সাথে কথা ঠিকই আছে। আপনি কি এসএসসি বা এইচএসসি পাশ করেছেন আর ভাবছেন এখন কি করবেন? আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে 3 মাস মেয়াদী অক্টোবর থেকে জানুয়ারি 2। ঝাপসা আমি করে দিচ্ছি, এখান থেকে লো করে দিচ্ছি যেন কথার সাথে এটা সব কিছু ঠিকঠাক দেখা যায়। সো আমি মিডিয়াম কোয়ালিটি রেখে দিলাম। এখন আমার প্রধান কাজ হচ্ছে এখানে শেষে যে অংশটুকু আছে ছেলে মেয়ের কথা, এটাকে আগে আলাদা করব। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। বাট এখানেও সেম ওই একই ব্যাপার, ভিডিওর সাথে কথার কোনো মিল নাই। কম্পিউটার শিখুন,
লগ্ন কাশিয়াবাড়ি রোড পলাশবাড়ি গাইবান্ধা। কম্পিউটার শিখ খুব প্রবলেম, আমরা এখান থেকে ভিডিওটা একটু প্লে করে দেখি এখানে কোনো প্রবলেম আছে কি না। আপনি কি এসএসসি বা এইচএসসি পাশ করেছেন আর ভাবছেন এখন কি করবেন? আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে 3 মাস মেয়াদী অক্টোবর থেকে জানুয়ারি 2025 সেশনে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে। এখানে শিখবেন কম্পিউটার অপারেশন, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং সহ আরও অনেক কিছু। আর সবচেয়ে ভালো খবর হলো স্টুডেন্টদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট অফার। এসএসসি এইচএসসি ব্যাচ ছাড়াও চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহিণী বা যে কেউ এই কোর্সে অংশ নিতে পারবেন। ভর্তির বিস্তারিত জানতে কল করুন 01710454464 এই নম্বরে। ঠিকানা SM পাইলট স্কুলের পাশে, ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন, কাশিয়াবাড়ি রোড, পলাশবাড়ি, গাইবান্ধা। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। 50 সেকেন্ডের পরের অংশটুকু পরের 4 সেকেন্ড কেটে নিতে হবে আর কি। সো আমি ওইটা কেটে নিব, যেহেতু এখানে ক্যাপকাটে অত স্মুথভাবে আসতেছে না। সো আমি এইখানে 50 সেকেন্ডে যাই, ভর্তি হন। এই 50 সেকেন্ড থেকে আমি এইখান থেকে স্প্লিট করে নিলাম, এই অংশটুকুকে উপরে দিব এবং এইটাকে শুধু অডিও রাখবো। সো এই কারণে আমি এই জায়গা থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি অডিওটাকে এক্সট্র্যাক্ট অডিও করে নিলাম, তাহলে শুধু অডিওটা আলাদা হলো আর ভিডিওটাকে ক্লিক করে আমি ডিলিট করে দিলাম। সো এখন যদি এই অংশটুকু প্লে করি, কাশিয়াবাড়ি রোড, পলাশবাড়ি, গাইবান্ধা। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। এটাকে আরেকটু পিছিয়ে দিতে হবে, গাইবান্ধা। কম্পিউটার শিখুন, এখান থেকে অ্যাড হবে, একটু দেখি মিলাই আবার। গাইবান্ধা। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। ছেলেটার কথা একটু পরে আসছে মনে হচ্ছে, নাকি আগে আসছে? So, এখন যদি আবার মিলাই দেখি কি অবস্থা। বাড়ি, গাইবান্ধা। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। ঠিক আছে। সো আমরা এইটাকে এখন এই দুইটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে কম্পাউন্ড, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। সো এখানে কি হবে, এটা গ্রুপ হয়ে যাবে, এটা গ্রুপ হয়ে গেল, সিঙ্গেল হয়ে গেল। এখন যদি লাস্টে আবার আমরা প্লে করি, বাড়ি, গাইবান্ধা। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। সো ঠিক আছে, আমি এই ভিডিওর শুরুতে এবং শেষে যেন হালকা করে শেষের দিকে কালো এসে যায়, মানে হালকা করে ফেড আসে, এটার জন্য আমি একটু চেষ্টা করব, কারণ এখানে ধূপ করে শেষ হয়ে যাচ্ছে। একটু যদি খেয়াল করেন, ভর্তি হন। ধূপ করে ব্ল্যাক এসে শেষ হলো, আমি চাচ্ছি হালকা করে কালো শ্যাডো এসে যেন শেষ হয়ে যায়। এর জন্য এখান থেকে আমরা অ্যানিমেশন দিব, অ্যানিমেশনে যাই, এই অ্যানিমেশন থেকে আমরা এই জায়গায় ফেড ইন দিলাম, এটা শুরুতে হবে, এবং আউটে গিয়ে ফেড আউট করে দিলাম। সো আমরা যদি শুরুটা দেখি, একদম শুরুতে আপনি কি এসএসসি? সুন্দর করে কালো একটা যায়, অন্ধকার থেকে ভিডিওটা ওপেন হবে। আবার শেষের দিকে আসলেও ভর্তি হন। আস্তে করে ভিডিওটা অফ হয়ে গেল, টিভি বন্ধ করলে যেমনটা হয়। সো এখন আমাদের কাজ হচ্ছে ক্যাপশন অ্যাড করা। ক্যাপশন অ্যাড করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা যেহেতু বাংলা ভাষা চাই, তাই না? সো বাংলা আমাদের এই যে আমরা লেখাটা এইখানে শো করাবো, ঠিক নিচের দিকে মাঝখানে। সো এখানে যেন লেখাটা স্পষ্ট দেখা যায়, আমি লেখাটার কালার সাদা কালার করব। এজন্য আমি এখানে একটা গ্রেডিয়েন্ট শেপ নিব, ব্ল্যাক গ্রেডিয়েন্ট। সো এটা আমি ক্যানভা থেকেই নিয়ে আসবো, ঠিক আছে? যেহেতু আমরা চাইলে এখানে শেপ ক্রিয়েট করতে পারি, বাট এটা আমার কাছে এখন ঝামেলা মনে হচ্ছে। আমরা আবার একটু ক্যানভাতে যাই, ওপেন হইতে হইতে অবস্থা খারাপ। আচ্ছা, এটা ওপেন হতে থাকুক, ততক্ষণে আমরা ক্যাপকাটে গিয়ে এই জায়গায় ক্যাপশন নামের একটা অপশন পাবেন, ক্যাপশনে যাবেন। মনে রাখবেন এটা হচ্ছে ফ্রি ক্যানভা। আপনি যখন ক্যানভা প্রো ব্যবহার করেন ওইটাতে আপনি বাংলা ক্যাপশন পাবেন না, আপনি যখন ফ্রি ব্যবহার করবেন ফ্রিতেই আপনি পাবেন। বুঝতে পেরেছেন? আপনি ক্যানভা প্রো ব্যবহার করেন, তাই না? মানে বিভিন্ন জায়গায় ডাউনলোড করা যায় ওই টাইপের আর কি। সো ওইটাতে এডিটিং করা যায়, ভালো এডিটিংয়ের ফিচারগুলো সব অ্যাক্সেস পাওয়া যায়, বাট ক্যাপশনটা পাওয়া যায় না। সো ক্যাপশনের জন্য আপনাকে ফ্রি ক্যানভা ইউজ করতে হবে। আপনি স্পোকেন এখানে বাংলা সিলেক্ট করে রাখবেন, এখানে বিলিঙ্গুয়াল ক্যাপশন নোন থাকবে, এটা ইউজ করার দরকার নেই। এটা ব্যবহার করতে গেলে আপনাকে আবার ডলার পেমেন্ট করতে হবে, এই যে এখানে ডায়মন্ড বাটন। সো এখানে এখন আমরা জেনারেটে ক্লিক করব, এটা জেনারেট হইতে থাকুক, ততক্ষণে আমরা একটা গ্রেডিয়েন্ট শেপ ডাউনলোড করে নিয়ে আসি। সো আমি আবার ওই ভিডিওতেই গেলাম, নতুন করে আর পেজ ওপেন করলাম না।
একদম শেষে গিয়ে আমরা একটা ফাঁকা পেজ নিব। এই পেজে গিয়ে আমরা এবার এলিমেন্টে যাব। এলিমেন্টে গিয়ে সার্চ করব ব্ল্যাক গ্রেডিয়েন্ট। এটা লিখে সার্চ করলে অনেক গ্রেডিয়েন্ট কালার আসবে। আমরা একটু গ্রাফিক্সে যাই। গ্রাফিক্স থেকে আমি চাচ্ছি কোনটা নিব। হ্যাঁ, সো আমি এইটাই নিলাম, সমস্যা নাই। এটাকে ঘুরাই দিব এখানে। সো আমরা এখানে এটাকে উল্টায় দিলাম 180 ডিগ্রি ঘুরাই ফেললাম। এবার এটাকে বড় করে নেই, ঠিক আছে। এই যে এতটুকু হালকা গ্রেডিয়েন্ট অ্যাড করব। সো এটা নিলাম, নেওয়ার পরে এবার এটাকে ডাউনলোড করতে হবে। আমরা এখানে শেয়ার অপশনে যাই, শেয়ার থেকে ডাউনলোড অপশন, ডাউনলোডে গিয়ে সিলেক্ট পেজ অপশনে গিয়ে আমরা সবগুলোকে কেটে দিয়ে শুধু কারেন্ট পেজ 11 নম্বর পেজ সিলেক্ট করব, ডান করে দিলাম। এবং এইটা সেভ হবে যে পিএনজিতে, ঠিক আছে। পিএনজিতে সেভ করবেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড যেন সাদা থাকে। এমন যদি হয় যে ব্যাকগ্রাউন্ড আপনি একে মানে ব্যাকগ্রাউন্ড যেন কোনো কিছুই না থাকে। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড হোয়াইট নেন তাইলে তো আবার কাজ করতে পারবেন না। সো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা অন করে রাখতে হবে। এটাকে একটু বাড়াই দিলাম। এখন আমরা ডাউনলোড করি। সো আমাদের ক্যাপশনের কী অবস্থা? ক্যাপশন হয়ে গেছে। একটু যদি আমরা প্লে করি। কি করবেন? আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে। ঠিক আসছে? অটোমেটিকই আসে। আপনাদেরকে তো দেখাইলাম। এখানে ক্যাপশনে যাবেন, বাংলা সিলেক্ট করবেন, জেনারেটরে ক্লিক করবেন। সো ওইটা অটোমেটিক আসবে। আমরা ওইটা করব, এটার আরও কাজ আছে। আগে আমরা গ্রেডিয়েন্টটাকে ডাউনলোড করি। গ্রেডিয়েন্ট ডাউনলোড হয়ে গেছে। এবার ক্যাপকাটে আবার যাই, মিডিয়াতে আবার যাই, এখান থেকে ইম্পোর্টে যাব। ইম্পোর্ট থেকে আমরা গ্রেডিয়েন্ট শেপ যেটা নিলাম ওইটাকে ওপেন করি এবং এখানে প্লাসে ক্লিক করে গ্রেডিয়েন্টটাকে অ্যাড করে নিলাম। এটা একবারে আমরা উপরে বা নিচে, আমরা উপরে অ্যাড করে দিই একদম। সেটা নিচে ক্যাপশনের যে লাইনটা আছে এটার মাঝখানে থাকতে হবে। ক্যাপশনটা নিচে পড়ে গেছে, এটা ঠিক মাঝখানে করে দিলাম। এদিকে যদি একটু আসি, এবার দেখেন এখানে হালকা করে আমাদের কিন্তু একটা শ্যাডো দেখা যাচ্ছে, এই যে গ্রেডিয়েন্ট শেপ যেটা আমরা অলরেডি নিলাম, ঠিক আছে। সো আমি যদি এটাকে এখন প্লে করি। আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন পলাশ। ওইটার ব্যবস্থা করব, একটু অপেক্ষা করেন, ওইটারও ব্যবস্থা হবে। সো আমরা গ্রেডিয়েন্ট শেপটাকে আগে ঠিকঠাক মতো বসালাম। এবার আমরা লেখা ক্যাপশন নিয়ে কাজ করব। সো ক্যাপশনটা আমরা আগে স্টাইল করি। এই লেখার ফন্টটাকে আমি আগে চেঞ্জ করব। ফন্টটাকে একটা আকর্ষণীয় ফন্ট দিব। সো আমি সব চেঞ্জ হয়ে যাবে। সো আমি সিস্টেমে গেলাম, এই যে ফন্টে চলে আসছে, টেক্সট মেনুর মধ্যে ফন্টে গিয়ে আমার এখানে আগের কিছু ব্যবহার করা ফন্ট এখানে রেডি আছে। কোনটা দিবেন? এটা সুন্দরই তো লাগবে, অসুন্দরের তো কোনো সুযোগই নাই। সো আমরা এটাকে বড় করে দিতে পারি। সো এখন আপনি যদি প্লে করেন। এসসি বা এইচএসসি পাস করেছেন আর ভাবছেন এখন কি করবেন? তাহলে আপনার দেখেন ক্যাপস লক নামে একটা বাটন আছে, শিফট বাটনের উপরে ক্যাপস লক বাটন, ওই বাটনে ক্লিক করেন। এখন যদি টাইপ করেন দেখবেন সব ছোট আসবে। আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি। এই যে আর সময় নষ্ট নয়, এই কথাটার আমাদের দরকার নাই, তাই না? তাহলে এইখান থেকে এই যে এখান থেকে ক্যাপশনটা, ওই ক্যাপশনটুকু সিলেক্ট করে আমি ডিলিট করে দিতে পারি, এটা যেন লেখাটা না আসে। আমরা যদি এখন একটু প্লে করি। কি করবেন? আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে 3 মাস মেয়াদী অক্টোবর থেকে জানুয়ারি 2025 সেশনে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে। এখানে শিখবেন কম্পিউটার অপারেশন, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট। কিছু টেক্সট অনেক বড় হয়ে গেছে, যেমন এত বড় আমরা চাচ্ছি না। আচ্ছা, ওইটাকে আমরা ফিক্স করব এবং লেখাগুলোকে আমরা আরেকটু ফন্টটাকে বড় করে দিতে চাই। 12 করে দিলাম এবং লেখাগুলো যেন একটু কাছাকাছি আসে, এই জন্য লাইনের স্পেসিংটা একটু কমাই দিব। সো আমরা এখন সাদা লেখা আছে, আমরা কিন্তু চাইলে লেখার কালারটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। লেখার কালার চাইলেই চেঞ্জ করা যায়। আপনারা যদি লেখার কালার চেঞ্জ করতে চান, এই যে এখানে কালার অপশন আছে। সো মনে করেন আমি এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা যদি হলুদ কালার নেই কেমন লাগে। আবার যদি একবারে প্রথম থেকে প্লে। আপনি কি এসএসসি বা এইচএসসি পাস করেছেন আর ভাবছেন এখন কি করবেন? আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে। সো কোনটা ভালো লাগতেছে, হলুদ না সাদা? 3 মাস মেয়াদী অক্টোবর থেকে জানুয়ারি 2025 সেশনে
2000 আমরা এখানে 25 লিখে দিব বাংলায় 2025 যদি এইভাবে না আসে আপনি কি করবেন এইখানে কোথাও গিয়ে আপনি 25 লিখবেন বাংলায় লিখে এটাকে কপি করবেন কন্ট্রোল এক্স দিয়ে কপি করলাম এইখানে এসে আমি যখন যদি এখানে পেস্ট করে দেই বা এইখানে পেস্ট করে দেই এবার দেখেন 25 আসছে সো আমাদের লেখাগুলোকে আগে ফিক্স করতে হবে এইখানে এটা এসএসসি বা এইচ এই যে এই কথাটা পরে আসছে আমরা এটাকে নিচের লাইনে দিই লেখাগুলো মনে হয় আর একটু ছোটো হলেই ভালো হয় ঠিক আছে এসএসসি বা এইচএসসি পরের ক্যাপশন পাস করেছেন আচ্ছা পাস করেছেন এই কথাটার পরে একটা প্রশ্নবোধক দিলে ভালো হয় প্রশ্নবোধক দিলাম পরের ক্যাপশনে কি আছে আর ভাবছেন এখন কি করবেন এখানেও প্রশ্নবোধক লাগবে সো আমরা এখানেও একটা প্রশ্নবোধক অ্যাড করে দিলাম আমরা আবার এটাকে টেনে নিয়ে যাই এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে সো এখানে আমরা একটা দাড়ি অ্যাড করে দিতে পারি পরের ক্যাপশনে কি আছে 3 মাস মেয়াদ 3 মাস মেয়াদি সম্ভবত হবে মেয়াদি অক্টোবর থেকে জানুয়ারি 2025 সেশন সো আমরা এখানে মেয়াদিটা আবার এখানে কোথাও লিখি এরপর এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করি এইখানে এসে এই যে মেয়াদি যেখানে আছে এই মেয়াদিটাকে কেটে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিলাম সেভাবে সবগুলো লেখা 25টা আমরা কেটে দিব এই যে কোর্সে বানানটা ভুল সো আমরা এখানে এই কোর্সে এই বানানটাকে ঠিক করে দিলাম সো আপনারা এগুলোকে ধরে ধরে ঠিক করবেন যেহেতু অটোমেটিক জেনারেট করে ফেলছে সে অনেক কিছু ভুল করবে সো আমরা এটাকে আবার যদি সামনে দিকে যাই এখানে কি কি শিখবেন এখানে শিখবেন এরপর একটা হাইফেন আমরা দিতে পারি হাইফেন দেখি আসে না না আসলে সমস্যাকে এখানে দিব কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম কন্ট্রোল ভি কম্পিউটার অপারেশন এইটার পরে একটা কমা ইউজ করব তারপরে এমএস ওয়ার্ড তারপরে এক্সেল এখানে কমা ইউজ করতে হবে পাওয়ার পয়েন্টের পরেও কমা ইউজ করব ইন্টারনেট ব্রাউজিং সহ আরও অনেক কিছু এই অনেক কিছুর পরে আমাদের দাঁড়ি হবে সো আমরা একটু ডান দিকে আসি আর কি ক্যাপশন আছে আর সবচেয়ে ভালো খবর হলো কি স্টুডেন্টদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট অফার এখানে একটা বিস্ময়কর চিহ্ন থাকবে সো বিস্ময়কর চিহ্ন আসতেছে না আমরা এখানে একটা বিস্ময়কর চিহ্ন দেই কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেই এখানে এসে পেস্ট করে দিই হ্যাঁ অফারের নাম শুনলেই চোখ বড় হয় এই টাইপের আর কি এসএসসি এইচএসসি ব্যাচ এই দুইটার মধ্যে কমা হবে এখন ঠিক আছে চাকরিজীবী সো জিবি আমরা এখানে চাকরিজীবীটা শুধু জিবিটাই লিখলাম এখানে ডাবল ক্লিক করি এইখানে আমি চাকরিজীবীটা পেস্ট করে দিলাম বাসার ব্যবসায়ী ও গৃহিণী ব্যবসায়ী গৃহিণী বানান কি ঠিক আছে ঠিক থাকলেও ঠিক ভুল থাকলেও ঠিক আমরা এই ব্যবসায়িক ও গৃহিণী এটাকে চেঞ্জ করে দিলাম এরপরে আবার ডান দিকের দিকে যাই দেখি আর কি ক্যাপশন আছে আর সামান্য অল্প কিছু ক্যাপশন আছে যে কেউ এই কোর্সে ভর্তি হতে পারে আর কি সো কোর্স এখানে লিখতে হবে আমাদেরকে কোর্স ফি উসুল হয়ে গেছে অংশ নিতে পারবেন ভর্তির আচ্ছা পারবেন এইটার পরে আমাদের দাড়ি দিতে হবে এবং এইখানে আমরা ভর্তির বিস্তারিত জানতে কল করুন এটাকে ইন্টারপ্রেস করে নিচের লাইনে দিলাম এরপরে এখানে আমরা ডট ডট সাইন দিতে পারি যেন দেখতে ভালো দেখায় 017 এই যে ফোন নাম্বারটা এবার আমরা কি করব নাম্বারটা লিখে দিতে হবে আমাদেরকে 0177104
স্যার আমরা এটাকে আবার 104 তারপরে 544 64 এই নাম্বারে 64 এই নাম্বারে এই যে এই পর্যন্ত যে আমার লেখা আসছে আগে প্রথমত এই জায়গাটা কেটে দিতে হবে এবং এটাকে একটু ছোট করে দিই, এই মাঝখানের ক্যাপশনগুলোকে ডিলিট করে দিব, জাস্ট প্রথম ক্যাপশনটা রাখবো যেখানে আমরা নাম্বার লিখছি। সো এই ক্যাপশনটাকে আবার এই ক্যাপশন পর্যন্ত বড় করে দিতে হবে যেহেতু পুরো নাম্বারটা এখানেই বলছে। সো আমরা যদি এখন একটু প্লে করি 01710454464 এই নাম্বারে সো এই নাম্বারের ক্যাপশনটা একটু এইদিকে আসবে 54464 এই নাম্বারে ঠিক আছে। ঠিকানা SM পাইলট স্কুলের পাশ। ঠিকানার এখানে একটা কোলন হবে, SM পাইলট স্কুলের পাশে একটা কমা ইউজ করব, সে ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন এই যে ডিগ্রো হয়ে গেছে। সো এখানে ডিগ্রি লিখে দিই, কন্ট্রোল এক্স দিয়ে কাট করি এবং আমরা এখানে আবার এই অংশটুকুকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই এবং এইখানেও কমা ইউজ করতে হবে। কাশিয়াবাড়ি রোড, পলাশবাড়ি, গাইবান্ধা। এই যে কাশিয়া বাড়ি 2 লাইনে হয়ে গেছে। সো আমরা এই যে বাড়ি রোড এই লেখাটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং কাশিয়া যেখানে লেখা আছে ওইখানে বাড়িটা পেস্ট করে দিব। মাঝখানের যে ক্যাপশনটা এটাকে ডিলিট করে দিতে হবে এবং এই ক্যাপশনটাকে টেনে বড় করে দিতে হবে। সো আমরা যদি এখানে প্লে করি সংলগ্ন কাশিয়াবাড়ি রোড, এখানে একটা কমা ইউজ করতে হবে, পলাশবাড়ি, গাইবান্ধা। হ্যাঁ, পলাশবাড়ি গাইবান্ধার পরে আমরা একটা দাড়ি ইউজ করব। হ্যাঁ, কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। আপনি কি SSC বা ভেরি গুড। সো এইটা আমাদের এখানে লাস্টে আমরা দাড়ি অ্যাড করি। এই হচ্ছে আমাদের কমপ্লিট প্রজেক্ট। আমরা ভিডিও একেবারে পরিকল্পনা থেকে শুরু করে অডিও জেনারেট, ভিডিও জেনারেট, একটার পর একটা সিন অ্যাড করা, কথার সাথে ভিডিও সিনগুলো মিলানো এবং সেখানে ক্যাপশন অ্যাড করার মতো কাজগুলো আমরা সুন্দরভাবে কমপ্লিট করলাম। এখন যদি এটাকে ভিউ করি, আপনারাই দাম ঠিক করেন। আমরা একটু প্লে করে দেখি। আপনি কি SSC বা HSC পাস করেছেন আর ভাবছেন এখন কি করবেন? আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে 3 মাস মেয়াদী অক্টোবর থেকে জানুয়ারি 2025 সেশনে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে। এখানে শিখবেন কম্পিউটার অপারেশন, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং সহ আরও অনেক কিছু। আর সবচেয়ে ভালো খবর মিল আছে, এটা মিলই আছে, বাট এখানে যেহেতু আমরা এখনও এটাকে এক্সপোর্ট করি নাই, যার কারণে যেহেতু সফটওয়্যারের মধ্যে এটা চলতেছে আর আমাদের কম্পিউটারটা দুর্বল হয়ে গেছে, এর কারণে এটা আগে পরে আসতেছে। সো এইটা আমাদের কমপ্লিট প্রজেক্ট। সো আমরা এখন আগে এক্সপোর্ট করি, এক্সপোর্ট না করলে হবে না। আচ্ছা, এক্সট্র্যাক্ট অডিও, আমরা এখানে একটা প্রিমিয়াম ফিচার ব্যবহার করে ফেলছি। সো আমাদেরকে এখন এই প্রিমিয়াম ফিচারটা আগে আনডু করে দিয়ে, সব কিছুতে এলোমেলো হয়ে যেতে পারে। সো আমরা এই অডিওটাকে ডিলিট করে দিব, তা নাইলে আমাদের এটা এক্সপোর্ট হবে না। শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। আমাদের ছেলেদের কথাটা কেটে দিতে হইলো, ঠিক আছে, যেহেতু আমরা এখানে যে ফিচারটা অ্যাড করছি, ইউজ করছি, এটা আসলে প্রিমিয়াম ছিল। সো এক্সপোর্টে যাই, এটার নাম দিতে পারি, নাম যেটা আছে থাকবে। ওই যে প্রিমিয়াম ফিচার হয়তো অ্যাড করে ফেলছেন, আমরা এটা ডেস্কটপ সিলেক্ট করলাম। দেয় আপনার যদি ব্যবহার করতে মন চাই, আপনি যেন আকর্ষণ বোধ করেন, টাকা পয়সা দিয়ে যেন কিনে নেন, এই জন্য দিচ্ছে। সো আমরা 1080 পিক্সেল এক্সপোর্ট করব, 78 মেগাবাইট, 51 সেকেন্ডের একটা অ্যাডভার্টাইজ ভিডিও হইল। এই ভিডিওতে মিনিমাম চার্জ 2000 টাকা হওয়া উচিত, মিনিমাম 2000 টাকা চার্জ হওয়া উচিত। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে আরেকটু অপেক্ষা করি, এইটা একবারে এক্সপোর্ট হোক, যেহেতু দ্রুত এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্ট হওয়ার পরে আমরা এটাকে একটু দেখব। ক্যাপকাটের ওয়েবসাইটে গেলেই টের পাবেন, আমার জানা নাই এই মুহূর্তে।
সো একটু সামান্য সময় অপেক্ষা করতে হবে। আমাদের এই ক্লাস ভিডিওটা অলরেডি 1 ঘন্টা 6 মিনিট রেকর্ড হয়ে গেছে। সো এটার সাথে আবার গতকালের এবং তার আগের দিনের ক্লাসের যেই সিনগুলো আছে ওইগুলো যুক্ত হবে, মানে ক্লাসটা মোটামুটি প্রায় 2 ঘন্টার কাছাকাছি একটা ক্লাস রেকর্ড হতে যাচ্ছে। কেউ যদি শেখার আগ্রহে দেখে তাহলে অবশ্যই সে দেখে শিখতে পারবে, কারণ প্রজেক্ট বেস কাজগুলো অনেক লম্বা সময় নিয়েই হয় এবং এখানে বিভিন্ন ছোট ছোট প্রবলেম আসবে, সেগুলোকে সমাধান করে করে তারপরে একটা আউটপুট আসে। আর শেখার ক্ষেত্রে যাদের ধৈর্য নাই, যারা টেনে টুনে দেখার ওই যে নাটক যেমনে দেখে, সিনেমা যেভাবে দেখে, ওইভাবে যদি এই ভিডিও দেখে তাহলে কোনো কাজেই আসবে না। তো এক্ষেত্রে এটা আমাদের জন্য লস না। প্রায় শেষের দিকে। আপনি কি এসএসসি বা এইচএসসি পাস করেছেন? সো আমরা এবার এই ভিডিওটাকে প্লে করব সরাসরি, এবার দেখি কেমন লাগে। আপনি কি এসএসসি বা এইচএসসি পাস করেছেন আর ভাবছেন এখন কি করবেন? আর সময় নষ্ট নয়, এখনই ভর্তি হন পলাশবাড়ি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে 3 মাস মেয়াদী অক্টোবর থেকে জানুয়ারি 2025 সেশনে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে। এখানে শিখবেন কম্পিউটার অপারেশন, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং সহ আরও অনেক কিছু। আর সবচেয়ে ভালো খবর হলো স্টুডেন্টদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট অফার। এসএসসি এইচএসসি ব্যাচ ছাড়াও চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহিণী বা যে কেউ এই কোর্সে অংশ নিতে পারবেন। ভর্তির বিস্তারিত জানতে কল করুন 01710454464 এই নম্বরে। ঠিকানা এসএম পাইলট স্কুলের পাশে, ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন, কাশিয়াবাড়ি রোড, পলাশবাড়ি, গাইবান্ধা। কম্পিউটার শিখুন, ভবিষ্যৎ গড়ুন, আজই ভর্তি হন। তো আমাদের প্রজেক্ট শেষ। আল্লাহ হাফিজ।